আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না আপু ভাইয়ারা ভালো করে? হুম। হুম। আজকে আমাদের ঐতিহ্যবাহী বই, হ্যাঁ, এই বইটা পড়বো। আচ্ছা, কেউ কি বইটা খুলে দেখছেন ভিতরে? যাদের যাদের কাছে বই আছে বা পিডিএফ আছে, সবার কাছে কি বই আছে না? আছে। বই নাই কার কাছে? বা পিডিএফটা নাই, এরকম কেউ আছেন? আচ্ছা, ঠিক আছে। বইটা কি খুলে দেখছিলেন কেউ, যে কেমন ভিতরে কি আসে বিষয় আছে? ছবি টবিগুলা রঙিন বই যে। আমরা দেখছি। হ্যাঁ, নিতে বলি যে কেন বইটা কেমন, মানে কেমন মনে হয়েছে বাইরে থেকে, যে কেমন হবে, ভিতরে পড়া আছে, অনেক পড়াশোনা আছে তাই না? ওইটা তো আছেই। আবার হয়েছে যে আবার পার্ট গুলো অনেক ভাঙ্গা ভাঙ্গা লিখছে। মানে অনেকগুলা এক্সাম্পল দেওয়া সলিউশন আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বইটা বইটা হয়েছে। বাস্তবসম্মত। হ্যাঁ, আমার কাছে, রিয়েলিস্ট। মানে এই রঙিন বইটা যেটা আমার কাছেও আছে, এত ভালো লাগে, মানে আমি কি বলবো, যে মনে হয় যে একটা মায়া মায়া আছে, আলাদা একটা অন্যরকম একটা সিস্টেম আছে, যে সুন্দর করে কালারিং গুলা, তারপরে এই যে দৃশ্যগুলা, এগুলা এগুলা দেখলে আরেকটু, যখন বইটা বড় সাইজের বই নিলে ওটা একটু ইয়া করে, মানে লেখার জায়গা থাকে বা ওয়ার্ডগুলো একটু বড় বড় থাকে, দেখতে আমার কাছে মানে খুবই ভালো লাগে। এই জন্য আমি সবাইকে বলি যে বইটা নিলে ১০০ টাকা হয়তো বেশি কম বেশি নিবে, আপনার ফটোকপির থেকে বা ছোট বইয়ের থেকে। তো ১০০-১৫০ টাকার জন্য আমি বইটা কেন এরকম নিব? আমি একটু বড় বই নিলে অনেক দিন টিকবে। কারণ এই বইটা যে আপনি শেষ হয়ে যাবে একটু শেষ করলেই, তেমন না। এটা কিন্তু আপনার কাজে লাগবে যখন আপনি B1-এ উঠবেন, তখনও যদি এটার যে ইয়াগুলা রিভাইজ দেন। এটা কিন্তু A2+। এই যে এটা কিন্তু A2+, ঠিক আছে? তার মানে আপনার এখানে এই যে A2+, তার মানে A2-র যা পড়া আছে তার চেয়ে একটু বেশি পড়াই এখানে আছে। আবার আরো বেশিও দেওয়া আছে অনেকগুলা, যেগুলো আসলে এত বেশি প্রয়োজন হয় না, কারণ এই বইটা এই যে কোর্স এবং আরবাইট দুইটা বই একসাথে। যেটা নেসবেরকে আলাদা আলাদা বই আছে, এটা হয়েছে একসাথে বইটা। তো এই জন্য আমরা এই বইয়ের যে ফুল সব কিছু, যেগুলা প্রয়োজন শুধু ওগুলাই করব, আর যে কয়েকটা আছে নং, যে তেমন বেশি প্রয়োজন নাই, যেমন একটা জিনিস দুইবার তিনবার দেয়, ওগুলো আমরা আবার করব না। ঠিক আছে, যেগুলা প্রয়োজন সেইগুলা আস্তে ধীরে আমরা একদম ধরে 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 শেষ করব, কোনোটা বাদ দিব না। আর একটা কথা হলো, ওই দিনে তো বলছি যে এই বইটাই আপনাকে B1-এ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে 60% হেল্প করবে এই বইটা। আর বাকি 40% হয়েছে আপনি কতটুকু এটা নিতে পারতেছেন। ঠিক আছে, আর এটু তো আর পরীক্ষা দিবেন না, এখানে যারা আছে হয়তো পরীক্ষা দিবেন না, দিলেও সমস্যা নাই। দিলেও যদি করেন তো করতে পারেন। ঠিক আছে, সুতরাং এই বইটা আপনাকে এমনভাবে পড়তে হবে যেন আপনার বইয়ে কিছু বাকি না থাকে। অন্তত আমি যেগুলা দিব বা আমরা যেগুলো আপনাদেরকে দাগাই দিব, যে এইগুলো এগুলো পড়তে হবে, এইগুলো এগুলো করতে হবে, ওয়ার্ড মিনিং। ঠিক আছে, ওয়ার্ড মিনিং কোনোটা বাদ থাকতে পারবে না। যেমন ধরেন এই বইটার এই যে একটা নং দুইটা, এই বইটা কিন্তু একটু বড় বই, ঠিক আছে না? একটু বড় না, ভালোই বড় একটা বই। তো এই বড় বইটা পড়তে হলে একটু সময় বেশি দিতে হবে, একটু কষ্ট বেশি করতে হবে। আর হয়েছে যে আপনাকে এফোর্টটা একটু বেশি দিতে হবে। আর সেটা তো কেন দিবেন, সেটা তো আমি আপনাদেরকে ওই দিনই বলছি, যে এটা দিবেন B1-এর 20% বা 40% কাজ কিন্তু আপনি এখন এই A2-তে স্টার্ট করে দিয়েছেন। ঠিক আছে, আর 60% আপনি যখন B1-এ যাবেন তখন পড়বেন। তার মানে বুঝেন A2টাও করবেন, আবার B1-এর অনেক পড়া এখানে চলে আসবে। সুতরাং তার মানে তো কষ্ট একটু বেশি করতে হবে, তাই না? এটা সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লাগে, ভিতরে তো আছেই, মানে প্রত্যেকটা অধ্যায়ের শেষে এমন একটা জিনিস সুন্দর করে দিছে, সেটা হইলো যে এই যে এটার উবুংগুলা, এই যে এখানে উবুং থাকে, এই যে উবুং, এরকম প্রত্যেকটা আচ্ছা, আপনি অধ্যায়ের। কি স্ক্রিন দেখাতেছেন? স্ক্রিন শেয়ার হয় নাই? না। আরে, আপনারা তো এতক্ষণ বলবেন না, রেকর্ড চালু করে দিয়ে কথা বলতেছি। আরে, আমি তো এতক্ষণ বইয়ের বর্ণনা দিতেছি, বই দেখে দেখে আমি তো দেখতেছিলামই। আচ্ছা, এই যে বইটা তাইলে একসাথে আবার দেখি। এই বইয়ের
বইয়ের ভিতরে সবচেয়ে বেশি আমার ভালো লাগে যেটা সেটা হইলো যে প্রথমে একভাবে ওরা এখানে দিয়ে দিছে সুন্দর করে যে একটা অধ্যায়ে কি কি আছে কি কি পড়তে হবে, ঠিক আছে, সবগুলা দিয়ে দিছে। দেওয়ার পরে আবার প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন বিষয়গুলো আপনি এখানে পাবেন এই দেখেন, এখানে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার গ্রামার কি কি আছে, তারপর কি কি ওয়ার্ড আছে এখানে, তারপরে এই যে থেমা এবং ভোটচার্ট কি কি বিষয় আপনি এই অধ্যায়ে পড়বেন। আর এখানে তো এগুলো তো আছেই, কি কি বিষয় আছে, কতগুলো বিষয় আছে যেগুলো আপনি এখানে পড়তে পারবেন। এখন এইগুলো তো দেওয়া আছেই, তারপরে সবচেয়ে বেশি যেটা আমি আপনাদেরকে দেখাইতে যাচ্ছিলাম সেটা হলো যে ভিতরে তো আমরা পড়বই, অনেকগুলো আছে, সবগুলো ধরে 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 সলভ করব, যেগুলো যেগুলো প্রয়োজন, কতগুলো আপনাদেরকে বাড়ি কাজ দিব, কতগুলো আমি করে দিব। দেওয়ার পরে এই যে কতগুলা যেগুলাই আছে, এই ধরেন যে বড় বড় প্যাসেজ আছে, এগুলো সবগুলা পড়তে হবে, কোনো একটা প্যাসেজ বাদ দেওয়া যাবে না। তারপরে আছে যে আপনার, দেখি তো কে কল দিচ্ছে, তারপরে আছে যে লাস্টে যেটা সবচেয়ে ভালো লাগে যেটা আমার কাছে এবং একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হইলো এই যে এই উবুংগুলা, ঠিক আছে, এই যে উবুঙ্গান এটাই একটু আগে দেখাইতেছিলাম, এই উবুংয়ের 10টা 11টা উবুং থাকে, ঠিক আছে, কোনোটাতে 10টা কোনোটাতে 11টা, বেশিরভাগই 10টা থাকে। এখন এই 10টা যে উবুং থাকে মানে উবুং হয়েছে এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলোর ভিতরে যে আপনি এতগুলো পড়া পড়লেন এই ভিতরের পড়াগুলার একটা নির্যাস, ঠিক আছে। ভিতরে যদি কারোর কোনো প্রবলেম থাকে, ধরেন পড়া হয় নাই, এটা হয় না, ওইটা হয় নাই, কাইন্ড প্রবলেম, আমার যদি উবুংগুলা ভালো করে শেষ করা হয়ে যায় এই অধ্যায়ের, তাইলে আমার পড়া শেষ। এই অধ্যায়ের উবুংগুলা করলেন আপনি এই যে ওয়ার্ড সহ, এটা কিন্তু ওয়ার্ড সহ, ঠিক আছে, অর্থ সহ, সবগুলোর অর্থ সহ, লাইন বাই লাইন লাইন বাই লাইন পড়তে হবে। তারপরে যে এগুলা লাইন বাই লাইন পড়তে হবে, কি কি আছে কি আসে বিষয় সেগুলো সবকিছু দেখে দেখে পড়তে হবে। এইভাবে শেষ করলেন, উবুং শেষ করলেন 9টা, এই যে এখানে আছে 9টা। তারপরে আছে আরেকটা জিনিস যেটা এই যে ভিস্টিগে ভোটার, আপনাদেরকে এটা আমি বাংলা সহ রেডি করে দিব সবগুলা, ঠিক আছে। রেডি হয়েই গেছে, একটা মনে হয় 2টা অধ্যায় বাকি আছে, সেগুলোর জন্য মানে সময় পাচ্ছি না আমি বসার। এই যে সবগুলার অর্থ দেখতে হবে আপনাকে, পুরা যে এই অধ্যায়টা আছে, দেখেন এই অধ্যায়টার প্রথমে তো ওরা এক্সারসাইজ দিছে পুরা সবগুলা, তারপরে দিছে এই যে অর্থগুলা, পুরা এই অধ্যায়ের যে মেইন মেইন ওয়ার্ডগুলা আছে, এই যে ভিডার হলেন জি ভোটার ভেন্ডুঙ্গেন, মানে আপনার এই যে পুরো অধ্যায়ের এক অধ্যায়ের যতগুলো ওয়ার্ড আছে যেগুলো আপনার আমরা বলি যে গ্লোসারের মতো আর কি, ওরা করছে কি আমাদের যে নেজব্যাক বইয়ের যে গ্লোসারের সিস্টেম এটা এদের কাছে এরকম না। নেজব্যাক বইয়ের গ্লোসারে দেখলে আমার কেন জানি মাথা ঘুরায়, আমি জানি না কেন হয়, ওই বইটা আমার কেনই জানি আমার সহ্য হয় না। আচ্ছা যাই হোক, মানে পছন্দ হয় না আর কি সিস্টেমটা। দেখেন এই বইটাতে এই গ্লোসারটা পড়তে আপনার কতটুকু কি কষ্ট লাগবে, দেখলেই তো ভাল লাগতেছে যে ফ্রাগেন und আনভোর্টেন পারসন, হ্যাঁ, তারপরে ভি হাইসেনজি কি বলতে হবে, বোহেয়ার কমেনজি ভোভনেনজি, এরকম এগুলো পড়বেন একটা একটা, যেটা যেটা পারেন না এটা এটা উত্তর পড়বেন, এটা এটা বাংলা পড়বেন। এই যে পেশেন্টের কথা বলছে, শুইলার উন্টারিস্টেনের কথা বলছে, গাস্টে বেডিনের কথা বলছে, মানে মোট কথা হয়েছে এই অধ্যায়ে যা যা বিষয়ে কথা হয়েছে এগুলা এখানে দিয়ে দিছে ওরা, আবার অধ্যায়গুলা গ্লোসার দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরেও কিন্তু অধ্যায় শেষ হয়নি, তারপরে আছে ভার্ব, কন্টাক্ট, স্ট্রাকচার, এই অধ্যায়ে যতগুলা ভার্ব ইউজ হয়েছে, যতগুলা ভার্ব ইউজ করা হয়েছে সবগুলার এই যে এখানে দেওয়া আছে। এখন কি আপনার এইগুলা যদি পড়েন তাইলে কি আপনার আরো পিডিএফ প্রয়োজন হবে, ভার্বের পিডিএফ যে খুঁজে সবাই বিভিন্ন গ্রুপে, এগুলা খুঁজতে হবে বলেন তো? কিচ্ছু খুঁজতে হবে না, প্রত্যেকটা অধ্যায়ে আপনার আলাদা করে দেওয়া আছে, সুন্দর করে দেখেন কিভাবে দিছে, বাইশপিল সহ, প্রেজেন্সে, প্যাটারিটুমে, পারফেক্টে, একটা বাক্য দিয়ে এই যে আপনাদেরকে আসিফ বলে না যে বাক্য রেডি করে আনতে, এই যে এইখানেও বাক্য রেডি করা আছে, ঠিক আছে। এইরকম বাক্য রেডি করতে আপনাকে পড়তে হবে, প্রেজেন্সেও করতে হবে, প্যাটারিটুমও করতে হবে এবং পারফেক্টেও করতে হবে। তো বলেন এই বইটা কেন পছন্দ করবে না মানুষ? এই বইটার জনপ্রিয়তা আসলে এখন বাড়তেছে, এই বইটা কিন্তু অনেক মানে অনেকই একটা ইম্পর্ট্যান্ট একটা বই, মানে আপনি নিজেকে যাচাই করা থেকে শুরু করে নিজেকে ভালো করে প্রস্তুত করার জন্য A1 বলেন A2 বলেন,
আমার যে গত ব্যাচটা শেষ হয়ে গেছে ওরা প্রথম শ্রেণী শুরু করবে আগামী সপ্তাহ থেকে। ওরা ওদেরকে যে আমি A1 এর এই বইটা পড়াইছি, মানে ওরা খুবই স্যাটিসফাই। ওদের আপনি যদি রিডিং পড়া শুনেন তাহলে বলবেন যে এরা তো A1 এ না, এরা মনে হয় B1 এ পড়তেছে। এত সুন্দর করে ওরা পড়ে। তবে সেটা আমি আমি এটার জন্য কোনো কিছু না, ওরা খুবই চেষ্টা করে। ওখানে ৮ জন আছে, কোনোদিন কোনো ক্লাস মিস নাই। একটা ছেলে আছে মণিপুরি, আমার সাথে আমার এখানে পড়ে সিলেটের। এই ছেলেটা কি বলবো, মানে এত বেশি ডেডিকেট, সে পড়াশোনার জন্য সবকিছু মনে হয় যে বাদ দিয়ে ফেলতেছে। এরকম পড়তে পারে, খুব সুন্দর করে রিডিং পড়তে পারে। তার মানে ওরা এরকম ভাবে পড়ছে বিধায় আমি পড়াইতে পারছি। আমি তো দিবই, সবাইকেই দেই, কিন্তু সবাই তো নিতে চায় না। আপনাদেরকে আমি প্রথমে এই জন্য বইটা শুরু করার আগে বলে দিতে চাচ্ছি যে বইটাতে আমরা যেভাবে যেভাবে আপনাদেরকে বাড়ি কাজগুলো দিব, কিছু বাকি রাখবে না। হ্যাঁ, মিউটে থাকেন, কার জানি শব্দ হইতেছে, পরে যে রেকর্ড করবে ওর জন্য প্রবলেম। আপু কিছু আপু বলবে? গোয়েতে এই বইটা পড়ানো হয় না কেন? সেটা তো আমি বলতে পারি না, গোয়েথে কেন পড়ানো হয় না। আর নেসব্যাগ তো গোয়েথের কোনো বই না, এটা ওদের ভাল লাগে ওইরকম ও পড়ায় এই জন্য। ঠিক আছে। আর এই বইটা বাংলাদেশে না পড়ালেও এই বইটা আমি একমাত্র বাংলাদেশে পড়াই, আর অন্যান্য যারা আছে সবাই নেসব্যাগ পড়ায়। আর হইলো যে এই বইটা ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন, তুর্কিতে বলেন, আরো যে কয়েকটা দেশ আছে যেগুলো ভালো ভালো দেশ ডয় শিখে এই বইটা পড়ে। ঠিক আছে। এখন কি হিসেবে যে নেসব্যাক আসলো সেটা আমি তো জানি না, নেসব্যাক তো আর আজকে থেকে আসে নাই। এই বইটাও কিন্তু আজকে থেকে আসে নাই, কিন্তু এখন ওইটাই পড়ে, ওইটা পড়ায়, কেন পড়ায় আমি জানি না। ঠিক আছে। এখন নেসব্যাক কিন্তু গণিত ইনস্টিটিউটের কোনো বই না। ঠিক আছে। যে নেসব্যাক মনে হয় গণিত ইনস্টিটিউট থেকে পড়ায় বা নেসব্যাক থেকে মনে হয় কমন আসে, এরকম কিছু না। তবে নেসব্যাক একটা শর্টকাট বই, আমার মতে নেসব্যাক হচ্ছে শর্টকাট বই। শর্টকাট পড়ে তো আমি শেষ করতে পারবো না। আমার আমার মনে হয় আপনার আলাদা বাইরে তখন পড়তেই হয়। যারা নেসব্যাক পড়ে তারা আলাদা বিভিন্ন সিরিজ, বিভিন্ন এইটা সেটা এগুলো দেখতেই হয়, বা বিভিন্ন ভিডিও দেখে দেখে ভোকাব নোট করতে হয়। আর আপনি যদি এইটা পড়েন আপনার বাইরের কোনো বোকাবি লাগবে না। আপনি B1 এ যাবেন, দেখবেন যে এক একটা লেজেন্ড পড়বেন, সব পারতেছেন। তার কারণ হয়েছে আপনি তো ওয়ার্ড এখানে শিখেই গেছেন। ওয়ার্ড তো আর ওরা B1-এ তো আর নতুন করে আহামরি নতুন করে বানায় আনে নাই না। কিছু অংশ যোগ হবে, কিছু ওয়ার্ড যোগ হবে, কিছু সিনোনিম যোগ হবে B1-এ। সেটা ধরেন হাজার খানিক, এর বেশি না। তো আপনি এখানে 2000 প্লাস বা 2200 2500 5000 ওয়ার্ড তো এখানে দুইটা বইয়ে পড়েই ফেলতেছেন, আরো বেশি হবে, 5000-এর বেশি হবে এই দুইটা বইয়ে। তো এখন যেহেতু পড়েই ফেলতেছেন তাইলে আপনার কি আর বেশি থাকবে? তেমন তো বেশি থাকবে না। সুতরাং আপনাদেরকে আমি প্রথমেই আজকেই বলে দিচ্ছি যে বইটাকে, যে বলে যে পীরের মতো সম্মান দিয়ে এই বইটাকে পড়বেন। দেখবেন যে B1-এ আপনার কতটুকু উন্নতি হয়েছে সেটা আপনি B1 যখন বইগুলো খুলবেন, আপনাদেরকে যখন আমরা যে আমাদের কাছে পড়েন আর যেখানেই পড়েন, যে যখন আপনি মডেল কোশ্চেনগুলো করবেন তখন বুঝতে পারবেন যে আমি কি পড়ে আসছি। ঠিক আছে। মনে হবে একটু কঠিন, একটু কষ্ট হবে, বেশি একটু পড়া পড়া মনে হবে, কিন্তু একটু মুখ বন্ধ করে দাঁত কামড়ায়া একটু পড়িয়েন। ঠিক আছে। তারপরে দেখেন ভার্বের কথা শেষ। এই যে ভার্বের কথা শেষ, তারপরে আসছে যে পুরা অধ্যায়ে কি কি আমার গ্রামাটিক ইউজ হয়েছে। মোডাল ভার্ব পড়াইছে, পারফেক্ট পড়াইছে, তারপরে হাবেন এবং জাইন ভার্ব পড়াইছে। বুঝছেন? এই যে তারপর সাব ইয়া সেন্টেন্স মেকিং, কি কি সেন্টেন্স মেকিং কিভাবে পড়াইছে, এগুলা কিন্তু ভিতরে পড়াইছে। পড়ানোর পরে আপনাকে আবার এনে দেখাইতেছে যে এইগুলা এই অধ্যায়ে পড়ানো হয়েছে। তার মানে যে তার মানে যে ভালো করে এগুলা পড়বে তার কি পুরা অধ্যায়ের কিছু বাকি থাকবে? কিছু বাকি থাকবে না। আবার টেস্ট আছে, এই যে টেস্টগুলো এগুলো নিজেরা নিজেরা দিবেন, বেশি টেস্টের বেশি কোনো কিছু এনে বাস, তারপর দ্বিতীয় অধ্যায়। এখন আসেন, এতক্ষণ বইয়ের বর্ণনা তো দিলাম, এটা হয়েছে প্রতিটা অধ্যায় পড়ার স্টাইল। জি, কেউ কিছু বলতেছেন? এতক্ষণ কিছু দেখা যায় নাই। কি বলেন? কারোরই দেখা যায় নাই? না, ঠিক আছে। দেখা যায় নাই কার? আমার দেখা যায় নাই। 28 পেজের পরে কিছু বার দেখাইছেন না, এরপরে কিছুক্ষণ দেখা যায় না, কি দেখাইছিলেন? আচ্ছা, এখন দেখা যাইতেছে কিনা দেখেন তো। এখন দেখা এখন যায়? দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। 28 পেজের পরে আমরা এই যে এই মানে গ্রামাটিক নিয়ে আর কি আছে, ওইগুলা কয়েকটা বিষয় আছে প্রত্যেকটা অধ্যায়।
মিউট করে রাখেন, শব্দ হচ্ছে। আচ্ছা, ওইগুলো আমরা আবার পড়বো, তো সমস্যা নেই। এবার আসেন যে উম, আমরা প্রথম অধ্যায়টা তাহলে শুরু করি, দেখি কিভাবে কি করে। ও আচ্ছা, পাশাপাশি হয়েছে এখানে এই অধ্যায়ে কিন্তু হৈরেনও আছে। হ্যাঁ, এটুতে কিন্তু আমরা হৈরেন করাই না, এটুতে হৈরেন আসলে তেমন বেশি প্রয়োজন হয় না, কিন্তু আপনার সরি A1-এ হৈরেন তেমন বেশি এই অধ্যায়ের গুলা প্রয়োজন হয় না, এটুর গুলা কিন্তু করতে হবে। এবং সেটা প্রথম অধ্যায়ে নাই, প্রথম অধ্যায়ে তেমন ইম্পর্টেন্ট হৈরেন নাই, তবে দ্বিতীয় অধ্যায়ে আছে। কেন করতে হবে হরিণগুলা? ওরা এখানের হরিণগুলা দিছে যে আপনার পরীক্ষায় যেভাবে আসে, ঠিক আছে, A2-র পরীক্ষাতে বা B1-এর পরীক্ষাতে যে স্টাইলে আসে ওইখান থেকে ওইটা আস্তে আস্তে অল্প অল্প করে এখানে দিছে, যেন অভ্যাস হয়, স্টুডেন্টদের যেন অভ্যাস হয়, মানে হরিণের সাথে যাতে ভালো করে ওরা পরিচিত হয়। এখন আমরা হরিণ তো শুনি, ঠিক আছে, আমরা শুনতেছি, ভিডিওগুলা দেখি, অডিওগুলা দেখি, তারপরে এগুলা ভোকাব নোট করি, এটা এটা তো প্রথম প্রাথমিক অবস্থায় করতেই হবে, এটা ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটু বড় বড় হরিণগুলা কিভাবে আসে, কি করে কি না করে, এগুলো আমরা পাশাপাশি শিখবো, ঠিক আছে। এমনিতে কিন্তু এই বইটা হয়েছে আপনার, ধরেন যে আমরা যে আরো দুইটা বই নিছি, গ্রামাটিক অ্যাক্টিভ আর প্রুফিং শ্রেণী, দুইটাই, দুইটা বইয়ের পড়াই কিন্তু এখানেও আছে। এখন বলতে পারেন যে দুইটা বইয়ের পড়া যদি আপু এখানে থাকে, তাহলে তো আমরা এই একটা বই পড়লে হইতেছে, আমরা তাইলে বাইরের পড়াগুলা কেন, ওই দুইটা বই কেন নিছেন? এখন হইতেছে ঠিক আছে, কিন্তু এখানে একটু কথাও আছে। ধরেন যে এই বইটাতে তো একেবারে 100%ই আপনার সবকিছুতে দেওয়া আছে, তাও তো না, তাই না? গ্রামার হিসেবে দেওয়া আছে ঠিক আছে, কিন্তু গ্রামারটি অ্যাক্টিভটা আমরা আবার আলাদা করে একটু পড়াইতেছি, তার কারণ হইলো যে গ্রামারগুলা যেন এখানে আইসা আপনাকে চাপ না দেয়। এখানে গ্রামারগুলো শুধু আপনি দেখবেন যে এই গ্রামারগুলো আমার পড়া হয়েছে, শুধু শূন্যস্থান পূরণ করবেন, এতটুক। আর গ্রামাটিক অ্যাক্টিভে আমরা কি করব, সেটা প্র্যাকটিস করব, শিখবো গ্রামাটিক অ্যাক্টিভ থেকে, প্র্যাকটিস করব গ্রামাটিক অ্যাক্টিভে এবং এখানে, ঠিক আছে। আর দ্বিতীয় হইলো প্রুফিং ট্রেনিং বইটা। প্রুফিং ট্রেনিং বইটা হয়েছে পরীক্ষার প্যাটার্ন, সব কিছু পরীক্ষার প্যাটার্ন আপনাকে, যেহেতু আপনি A1 পরীক্ষা A2 পরীক্ষা নাও দেন, প্যাটার্ন তো জানতে হবে কি কি আছে কি না আছে, কিভাবে আসে, স্পিকিং কিভাবে হয়, শ্রাইবেন কিভাবে হয়, তো সেমগুলা কিন্তু এখানেও আছে। তো এখন ওইটা আমরা কেন নিচ্ছি, ওইটা এটা নিচ্ছি এই জন্য, যেন এই যে এক্সাম প্রিপারেশনের যে জিনিসগুলো আছে, ওগুলা এখানে আইসা আপনি পাবেন, রিভাইজ দিবেন, ওগুলো তো ওখানে আমরা পড়বই। আর এখান থেকে পড়ে আমরা যখন প্রুফিং ট্রেনিং এ যাব, তখন আমাদের যে পরীক্ষার যে পুরা বিষয়টা, পরীক্ষার বিষয় না বোঝার কারণেও কিন্তু অনেকে ফেল করে, সেটা A1 বলেন A2-তে বলেন। আমার একটা স্টুডেন্ট, যে ওইদিন বলছিলাম আপনাদেরকেই নাকি কাদেরকে, যে উনি হয়েছে টিচার, ঠিক আছে, একজন ডাক্তার একজন টিচার, উনারা পরীক্ষার প্যাটার্নই ভালো করে বুঝে নাই, কিভাবে পরীক্ষার প্যাটার্নে কিভাবে আসতে হয়, কিভাবে একটা থেকে আরেকটা বের করে আপনার উত্তর লিখতে হয়, কিভাবে আপনার যে এখানে প্যাসেজগুলো থাকে এখান থেকে আনসারগুলো দিতে হয়, প্যাটার্নই বুঝতে পারে নাই, তাহলে ফেল না করে কি করবে? তো প্যাটার্নগুলো আপনাকে ভালো করে ক্লিয়ার করার জন্য এইটাও জরুরি, ওইটাও জরুরি। তো আমরা একটু কষ্ট করে পড়ে ফেলবো আর কি, অসুবিধা নাই, ঠিক আছে। সবাই পড়তেছে না, এটা তো আর আপনারা ফার্স্টে যে তা না, আপনারা হয়েছেন আমাদের 3 নাম্বার A2-র 3 নাম্বার ব্যাচ, তার মানে আগে দুইটা ব্যাচ আমাদের কিন্তু অলরেডি শেষ। আর আর আরেকটা ব্যাচ আবার আগামী মাসে শুরু হবে A2-র জন্য। তো সুতরাং সবাই যদি পারে, তাহলে আপনারা পারবেন না? অবশ্যই পারবেন, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন প্রথমে শুরু করি। এখন এটা হচ্ছে তো A1-এর পড়া, দেখি আপনারা কে কি বলেন। হ্যাঁ, দাঁড়া, এটা একটু ছোট করে দিই সবটা একসাথে। এই 1 নংটা, 1 নংটা কি হবে, একজন পড়েন তো এখান থেকে, যে কেউ একজন পড়েন। জাহিদুল ইসলাম ভাই, আপনি পড়েন তো। হ্যালো, আমি একটু ক্লাসে। ওকে, 4টায়, 4টায়, 4টায়। জাহিদুল ইসলাম ভাই, আপু আমি পরে আচ্ছা পড়েন, ম্যাম হ্যাঁ পড়েন। formulieren Sie Fragen und interviewen Sie Ihre Partner und Ihren Partnerin und Ihren Partner. Notieren Sie die Antwort. হ্যাঁ, এগুলো উত্তর দিতে হবে। আর তে নামে বলতে কি বলবেন, নাম Name, দিয়ে কিভাবে wie প্রশ্ন করে? heißen Sie? হুম, ওকে, Ich heiße Fatima Akhtar.
হুম, woher kommen Sie? Ich komme aus Bangladesh. তারপর Wo wohnen Sie? Ich wohne in Dhaka. Was sind Sie von Beruf? Ich bin Studentin von Beruf. Wo ist Ihre Arbeitsort? আহ, এটা কি বলবো? এটা মানে এটা হচ্ছে আপনার কাজের জায়গা কোথায় বা মানে আপনি কাজের কোথায়। স্থান মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায়। এখন আপনি কোথায় কাজ করেন, তো আপনি এটা বলতে পারেন যে আমি সিমেন্স ফিরমাতে কাজ করি, অথবা আপনি এটা বলতে পারেন যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। যেটাই বলেন, যে কোনো একটা বললে হয়েছে। আচ্ছা, ich arbeite im Cement. আহ, was ist Ihre Muttersprache? Meine Muttersprache ist Bengalisch. হুম, Äh, ওকে। welche Sprachen Sie noch? ভেলসে Äh, স্প্রাখেন, ভেলসে স্প্রাখেন, স্প্রেশন জি। স্প্রাখেনটা আগে হবে, কোন Sprachen, ভাষা, হ্যাঁ কোন ভাষাটা আপনি। Sprechen Sie noch? Ich spreche Englisch und ein bisschen Deutsch. হুম, Äh, ওকে। Hobby heißt, was ist Ihre Hobby? Meine Hobby ist okay. হ্যাঁ, এখন ২ টা দিছে কিন্তু হবি দিয়ে কিন্তু ২ টা প্রশ্ন করা যায়, যে হাবেন দিয়ে, ইয়ানাইন দিয়ে। তাহলে Haben এটা Sie Hobbys? সেটা হবে আহ, হাবেন সি ich হবিস? হ্যাঁ, এটা হবে ich habe হুম। ইস হাবে, ähm, ইস হাবে সোয়াই হবিস, ich অথবা ইস habe হাবে। zwei Hobbys, Kuchen হ্যাঁ, und Reisen. হ্যাঁ, ওকে। এই তো ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। এবার আসেন পরেরটা কি বলছে। এখন এইটা হইছে একটা হইরেন। এইটা আমাদের এখন আমরা করব না, এই হইরেনটা আমরা করব এইটা। এই যে এইটা, এইটাও হইরেন আছে, কিন্তু এখন তো হইরেন শোনার শুনবো না আমরা, কিন্তু এটা আমরা রিডিং পড়বো। এখানে যেগুলা যেগুলা লাগে এগুলা নিজে থেকেই লিখা যাবে, আমরা নিজে থেকে একটা করে বসাই দিব। আমাদের মেইন কথা হবে যে আমরা কি রিডিং পড়তে পারতেছি কিনা বা এটার অর্থ মিলাইতে পারতেছি কিনা। ঠিক আছে। তো এখান থেকে আসেন, যেটা এখানে ভিতরে এটা আমি বলে দিব না, আপনারা কে পড়তে চান। আর আরেকটা কথা বলি যে আমি যদি পড়ে দেই, ঠিক আছে, আমি যদি পড়ে দেই ২ মিনিট লাগবে, পুরো অধ্যায় শেষ করতে আধা ঘন্টা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আমি পড়ে দিতে চাচ্ছি না। হ্যাঁ, আমি চাচ্ছি আপনারা পড়বেন, আপনাদের পড়ার ভিতরে যে প্রবলেমটা বা আপনাদের প্রোনাউন্সিয়েশনে যদি কোনো সমস্যা থাকে সেটা আমি আপনাকে দেখাই দিব। ঠিক আছে। এখন যদি আপনারা বলেন যে না আপু আপনি পড়ে দেন, আমার পড়ে দিতে অসুবিধা নেই, কিন্তু আমার পড়ে দিলে আপনার লাভ হবে না। তার চেয়ে যদি আপনি ৫ লাইনও পড়েন, পড়তে জানেন, অসুবিধা নেই। যারা জানেন না বা জানেন সবার জন্যই রিডিং পড়ার অভ্যাস কিন্তু এখন থেকে করতে হবে। কোনো একটা রিডিং বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, সবাইকে পড়তে হবে। হ্যাঁ, এবার আসেন দেখি। কে রিকত সরকার আপু, আপনি পড়েন তো দেখি, এটা শুরু করেন তো। হ্যালো ইসবিন ইরা পাঙ্গালোস। হুম, আপু কোনটা, ১ নাম্বারটা? এই যে বে বে দেখা যাচ্ছে না? এই যে দেখা যাচ্ছে, এখন দেখা যায়? ২ নাম্বার। হ্যাঁ, বে, এই যে এখান থেকে শুরু করবেন। হ্যালো ইসবিন আচ্ছা আচ্ছা। ইরা পাঙ্গালেস। হ্যাঁ। ও হুম, হ্যালো, ich bin Ira Pangalos. Wie heißt du? প্যারি প্যারিয়ার। ওটা কি বলবো? পিরিয়ার। হ্যাঁ, বলেন, সমস্যা নাই, আপু নামের ক্ষেত্রে উচ্চারণগুলো কোনো একটু আমাকে একটু বলে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামে কোনো অসুবিধা নাই। নামের গুলা যা মুখ দিয়ে আসে বলতে থাকেন, আমাদের মেন হয়েছে এই যে ভিতরের গুলা, ভিতরের গুলা। ঠিক আছে। হ্যাঁ, বলে দিব, সমস্যা নাই। আচ্ছা। Ira, hallo, ich bin Ira Pangalus. Wie heißt du? Perrier. Ich heiße Perrier. Perrier Dormant. হুম হুম Woher kommst du? হুম হুম। Ja, ich komme aus Athen. Athen. আথেন, আথেন, Ich komme aus Athen. আথেন। Athen. ইসকমেউস Uh, আথেন। হ্যাঁ। Athen. আচ্ছা আচ্ছা। Ich komme aus Athen. Und sie kommen Varmulisch, মুটলিশ, Varmutils. ভার্মুটলিশ।
Vermutlich, হ্যাঁ, vermutlich aus ভার না তো, এটা Frankreich. ফার্মুটলিশ। এটা ফেয়ার, হ্যাঁ Oh, হ্যাঁ, বুঝেছিলাম। sorry. শুনেন ভিটা সব সময় Vermutlich. Vermutlich, শুনেন ভিটা সব সময় এফ এর মতো উচ্চারণ হবে, সব সময় কি হ্যাঁ, এফ এর মতো, এফ F এফ। এর মতো। হ্যাঁ, ফার্মুটলিশ আউস ফ্রাঙ্করাইশ। হুম, তারপর Und sie kommen vermutlich aus Frankreich. হুম Perrier. Ja, aus Lille. হুম লিলে, আউস লিলে। হ্যাঁ, তারপর Lille. Also aus dem Norden von Frankreich. হুম তারপর সে এখানে কি জিজ্ঞেস করতে Frankreich. পারে, যে সে বলছে যে ইস স্টুডিয়ারে, তার মানে ভাস মাখেনজি। তার এখানে বেহটা হ্যাঁ প্রফেশন কি হ্যাঁ কাজ হ্যাঁ করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Was machen Sie Beruf? Ich বাস studiere মাখেনজি ভেরুফলিশ, বাস মাখেনজি ভেরুফলিশ, অথবা বাস। beruflich. হ্যাঁ, ভেরুফলিশ। পেশাগতভাবে আপনি কি করেন? সে বলছে ইস স্টুডিয়ারে। ও, তাহলে আমি এখানে লিস্টটা অ্যাড করবো, তাই না আপু? হ্যাঁ যদি হ্যাঁ যদি হ্যাঁ বলি যে পেশাগত ভাবে হ্যাঁ 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 আচ্ছা। ইস Ich মাখে। studiere. হুম, তারপর Ich mache meinen Master in International Business and der ইন্টারন্যাশনাল। শুনেন oh, ইন্টারন্যাশনাল। International হ্যাঁ, বিজনেস ও Master in International Business and der Freien Universität Berlin. হুম, বার্লিন। তারপর সে বলছে যে আমি কি করি, পড়াশোনা করি, তারপর এবং এবং সে কি করতেছে, এখন তাহলে ওকে এখানে জিজ্ঞেস কি বলতে করতেছে। পারি যে হ্যাঁ, ওকে আহ, আবার জিজ্ঞেস করতেছে যে তুমি কি হ্যাঁ, করো। হুম, সে আবার তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি করো। এটা কিভাবে বলবেন, কিভাবে অঞ্জু জিজ্ঞেস করবেন? এভাবে বলা যায় এবং তুমি এটা যদি সংক্ষিপ্ত ফর্মে বলে আপু যে অঞ্জু বা উনজা। হ্যাঁ, উনজি, এভাবে বলতে পারেন উনজি। ও আচ্ছা, অঞ্জুজি এবং তুমি কি করো? হুম এবং হুম এরা Ich arbeite hier als আর in বাইটেড, আই sehr আর বাইটে, খেয়াল করে পড়েন, ইস আর বাইটে। arbeite Ich arbeite ja als আপু এটা বলেন একটু। হ্যাঁ, ইনগেনিয়ারিন, Engineering ইনগেনিয়ারিন, আচ্ছা, হ্যাঁ মানে ইঞ্জিনিয়ার। ঠিক আছে, হ্যাঁ। ইঞ্জিনিয়ার। সে কি করে, ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, তারপর পরে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় কাজ করো, ভো আরবাইটেন জি। ঠিক আছে, বা আপনি কোথায় কাজ Wo করেন। arbeiten Sie? হ্যাঁ, সে বলছে বাই আচ্ছা, সিমেন্স, মানে সিমেন্স কোম্পানিতে, এটা একটা কোম্পানির নাম। ঠিক আছে, এই যে সে, এই যে হুম। এটা হচ্ছে ইয়া সিমেন্স কোম্পানি, বিব্লিওথেক। আচ্ছা, তারপর পরে বলেন সিমেন্স Siemens ist eine আইনে große Firma. ফিরমা। আইনে বলেছে আপু। হ্যাঁ, আইনে গ্রোসে Eine ফিরমা। große Firma. হ্যাঁ, ইসমোচ্ছে। Ich möchte später auch für einen großen internationalen হ্যাঁ, Konzern arbeiten. কনজুয়ারেন কেন, কনজারেন। Da- হ্যাঁ, আর বাইটেন। Konzern, হ্যাঁ, আর Konzern বাইটেন। arbeiten. তার মানে সে কি করে, সিমেন্স একটা অনেক বড় কোম্পানি, এবং সে চাইছিল কি মানে অনেক অনেক দেরিতে, মানে চাইছিল যে সে একটা ইন্টারন্যাশনাল এই কনসার্ন, এই আর ফিরমাটাতে কি করবে, কাজ করবে। তারপর ইরা কি বলতেছে, দা হুম। Das müssen, da müssen sie viele Sprachen sprechen. হ্যাঁ, সে বলছে যে তুমি এখন কি অনেক ধরনের ভাষায় কথা বলতে পারো, সে জিজ্ঞেস করতেছে। তো তাহলে কি প্রশ্ন হইতে পারে এখানে? হুম, ওইখানে একটা ড্যাশ আছে। হ্যাঁ, তো এখানে কি ও হইতে পারে? বলছে যে নাইন যেহেতু যে না, হ্যাঁ, এখানে প্রশ্ন ভেলসে ফার্ম ফার্ম স্প্রেখেন স্প্রেশন জি, এটা বেলসে বলতে। এটাই হবে, বেলসে স্প্রাশন জি। হ্যাঁ, এটাও বলা যায়। হ্যাঁ, এটা তাহলে এটা বেলসে স্প্রাশন
অথবা অথবা দাঁড়ান, এখানে বলছে যে 9 অফ ইংলিশ, মানে সে তাইলে তা অবশ্যই কোনো একটা ভাষার নাম ধরে জিজ্ঞেস করছে। তাহলে এখানে হয়তো এটা হইতে পারে যে Oh, তুমি কি ডয়েশ ভাষায় পড়াশোনা করো? ও তো বলছে যে ও পড়াশোনা করে, তাই না? তো সে যেহেতু পড়াশোনা করে, তার মানে কি সে জিজ্ঞেস hmm, করছে যে তুমি কি ডয়েচে পড়াশোনা করো? সে বলতেছে যে না, আমি ইংলিশে করি। তার মানে এটা কেমনে বলবেন যে তুমি কি ডয়েচে পড়াশোনা করো? তাহলে এটা কেমনে বলবেন দেখি, চেষ্টা করেন তো। আপু ইস্ট ভি দিয়ে বলবো নাকি ভিলসে? ভিলসে তো হচ্ছে কোনটা দিয়ে ভেলসে বলছে? দিয়েও বলতে পারবেন না, না ভেলসে না, ভেলসে না। সে যেহেতু এখানে দেখেন, তাহলে ভি দিয়ে না ভি দিয়েও না, নাম দিয়ে নাকি বলতে হবে। ভাস? এখানে বলছে যে ডিরেক্ট বলছে নাইন, তার মানে অবশ্যই এটা ইয়া নাইন কোনো একটা প্রশ্ন করছে, তাই না? ইয়া নাইন প্রশ্ন করলে আমরা ও কিভাবে করি? হ্যাঁ। ভার্ব দিয়ে প্রশ্ন করি। তাহলে এটা এইভাবে হতে পারে, ইস্ট ইয়ারে স্টাডিয়াম অফ ডয়েচ, তোমার কি ডয়েচে পড়াশোনা করতে হয়? সে বলছে নাইন, না, অফ ইংলিশ, আমাকে কি ইংলিশে পড়তে হয়। ওকে, যেহেতু নাইন বলছে, হুম প্রশ্নের প্যাটার্নে দেখবেন যেহেতু নাইন বলছে, এগুলা খেয়াল করতে হবে কেন জানেন? যখন আপনি বি ওয়ানে যায় আপনার এই পার্টনারের সাথে প্ল্যানিং করবেন একটা, এরকম কিন্তু আসবে। সে যদি নাইনে প্রশ্ন উত্তর দেয়, বা সে যদি ইয়ানাইনে প্রশ্ন প্রশ্ন করে, আপনাকে নাইন দিয়ে উত্তর দিতে হবে। এগুলো কিন্তু খেয়াল করবে, নাহলে নাম্বার দিবে না। যদি সে ভে ফ্রাগে দিয়ে প্রশ্ন করে, তাহলে আপনাকে ভে ফ্রাগের মতো উত্তর দিতে হবে, ঠিক আছে? এই জন্য এখন থেকে এগুলো আমরা শিখতেছি। হুম। তাহলে কি হবে? ইস্ট, কি হবে বলেন তো? ইস্ট, ইস্ট ইয়ার এটা এসটিজি। স্টাডিয়াম। এটা এটা হবে না, স্টুডেন্ট অফ ভয়েস। হ্যাঁ, এটা হবে স্টুডিয়ারেন্সি অফ ডয়েস। এই তো ভার্ব দিয়ে। নাইন, আমি তো ভার্ব ইয়া দিয়ে প্রশ্ন করি, আমি তো ডয়েচে পড়াশোনা করি না, আমি করি কি ইংলিশে। হ্যাঁ, এটাও হবে। তারপর বলেন, হ্যাঁ, নাইন আউফ 9 auf Englisch. আংলিশ। এই কি বলেন? Aber ich lerne ইংলিশ। আং কেন হবে? এ না, Englisch. ইয়ের উচ্চারণ কি? ইয়ের উচ্চারণ কি? English. হ্যাঁ, ইংলিশ বলবো নাকি? ইংলিশ, ইংলিশ, এটা ই এ ইংলিশ। ইংলিশই বলতে পারবেন, তাই বলে আংলিশ না, ইংলিশ, সমস্যা নেই। আউফ ইংলিশ, ঠিক আছে? আ- হ্যাঁ, তারপর আবার, হুম। আবার Aber, aber ich lerne seit Deutsch. ইয়েস। Jetzt Deutsch. হ্যাঁ, Jetzt Deutsch. হ্যাঁ, তারপর Im Mond, কি লিখছে? Mond, মোমেন্ট, ইম Moment. মোমেন্ট ব্রাউখে ইস, Moment হ্যাঁ, ব্রাউ brauche ich Deutsch for আলেম, allem আলেম, für আলেম। den এ- Alltag. এলেম কেন? এর উচ্চারণ কি আনা? Allem, আলেম, allem, আলেম, হ্যাঁ, ফুয়ার, allem, allem, allem für den Alltag. হ্যাঁ। তার মানে সে কি বলতেছে যে এখন সে ডয় শিখতেছে, Rum, এবং এই মুহূর্তে তার কি সবকিছু কি ডয়েচের, সারাদিনে সে কি করে? ডয়েচেই করে, যে ইম মোমেন্ট, এই মুহূর্তে প্রয়োজন ইস ডয়েচ ফর আলেম ফুরডেন আলটা, কারণ এই এখন সে আছে ডয়েচে। এখন তো সে ইংলিশে কিছু করতে পারে না, ডয়েচ ভাষায় কথা বলতে হয় না হ্যাঁ, জার্মানিতে। এই জন্য বলতেছে যে এখন আমার সারা দিনে সব কাজের জন্য আমার ডয়েচ প্রয়োজন, তাই আমি ডয় শিখতেছি। তারপর সুম বাইশপিল, zum Beispiel Zoom এই einkaufen. জুম না, সুম। জেড কেন? Zoom, হ্যাঁ, জেটের উচ্চারণ তো হবে না, হবে তো স্যাটের উচ্চারণ, দন্ত স, ঠিক আছে? সুম, হ্যাঁ, সুম আইন কাউফেন। হ্যাঁ, বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। সুম, und, und für mein Hobby. হ্যাঁ, মাইন হবি। এবং মানে উদাহরণস্বরূপ কেনাকাটা করতে, এবং আমার বিভিন্ন যে শখ আছে সেগুলোর জন্য কি ডয়েস লাগবে। হ্যাঁ, তারপর ইস, Ich spiele Handball und ich möchte mit den anderen আন্ডেরেন, আন্ডেরেন, Spiel, Spielern হ্যাঁ, স্পিলারেন, anderen Spielern mit dem
Spielerinnen und mit dem Trainer gern Deutsch sprechen. স্প্রেশন তার মানে সে কি করে যে সে কি করে এখন হ্যান্ডবল খেলে এবং সে কি চায় অন্যান্য যে খেলাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে চায় এবং তার ট্রেনার কি করে ডয়েচে স্প্রেশন করতে পছন্দ করে মানে তার ট্রেনার কি চায় যে সে ডয়েচে কথা বলুক এই জন্য তার কি শিখতে Deutsch. হবে ডয় শিখতে হবে হ্যাঁ তাড়াতাড়ি পড়ে ফেলেন Deutsch. পরেরটা হ্যান্ডবল ইজ Handball ist eine tolle Sportart. Ich treibe Suicide. হুম আপু এই তো চন্দ্রটা কি বলবো? হয়েছে তো সুয়ার সাইড ঠিকই তো আছে হ্যাঁ তারপর Suicide Lieder না না keinen না 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 Sport. লিনার Ich arbeite sehr viel. লাইডার শুনেন সুয়ারসাইড লাইডার দেখেন ই আর আই আছে হ্যাঁ ই আর আই লাইডার ও হ্যাঁ ই আর শুনেন এখানে দুইটা থাকে ও আপু আচ্ছা এটা আপু, ওই যে বই থেকে পড়তেছি তো ই একটা বোঝা যাচ্ছিল না আমি ভাবছি শুধু ইটা বুঝি না আমি বলি এটা যে ই আর আই আর অনেক সময় পাবেন আই আর ই লাইডার যখন ই আর আই পাবেন ই হুম পরে আই পাবেন তখন যে লাস্টের যে অ্যালফাবেট আছে সেটা মনে রাখবেন যে যেহেতু লাস্টে আই আছে তার মানে এটা লাই হবে ঠিক আছে লাই ডাই সাই মানে যা আছে আই আই আর যদি লাস্টে ই থাকে আই ই থাকে তাহলে উচ্চারণ হবে ই এর মতো ঠিক আছে ই এর মতো উচ্চারণ হবে আই এর উচ্চারণটা তখন আর হবে না তার মানে এই দুইটা অ্যালফাবেটের ভিতরে যদি ই আই থাকে তাহলে আই এর মতো উচ্চারণ হবে যদি আই ই থাকে মানে লাস্টে যদি ই থাকে তাহলে ই এর মতো উচ্চারণ হবে ওকে আচ্ছা আপু, যেমন সুয়াসাইড অর্থ কি? মানে সময়? হ্যাঁ সময় সুয়ার সাইড ওই সময় স্ট্রাইবে সুয়ার সাইড লাইডার কাইনেন স্পোর্ট কিন্তু সে কি করতে পারে না সে দুর্ভাগ্যবশত ওই সময় কোনো ধরনের স্পোর্ট করতে পারে না কারণ সময় আচ্ছা, ট্রাইবে অর্থ কি? হ্যাঁ ট্রাইবে? ও ট্রাইবে আমরা অংশগ্রহণ করা এই যে স্পোর্ট আছে না স্পোর্টে কি করে অংশগ্রহণ করে এই যে দেখেন এই যে ট্রাইবেন ভার্ব থেকে আসছে ট্রাইবেন ডিফল্ট কি ডিফল্ট কি দিছে ট্রাইবেন হবে এটা দাঁড়ান ট্রাইবেন এই যে অংশগ্রহণ করা ড্রাইভ না এটা অংশগ্রহণ করা হবে ঠিক আছে ট্রাইবেন হইছে এই যে মাখেন আছে না মাখেন ভার্ব আপনারা তো এ ওয়ানে পড়ছেন মাখেন ঠিক আছে আপনারা এ ওয়ানে পড়ছেন স্পোর্ট মাখেন এখন পাবেন স্পোর্ট ট্রাইবেন ঠিক আছে এটু না একটু তো উন্নতি হবে বুঝতে পারছেন এরকম হালকা পাতলা আস্তে আস্তে উন্নতি মার্কিন করবেন অর্থ তো করা, ট্রাইবেন তো মানে বলেন অংশগ্রহণ করা, তো এই এটা হবে? একই এখন মনে করেন আমরা যেহেতু এ ওয়ানে পড়তাম স্পোর্ট মাখেন এরকম পড়ছেন না স্পোর্ট মাখেন পাইছেন না জি। হ্যাঁ স্পোর্ট মাখেন মানে কি খেলাধুলা করা আর এখন হবে স্পোর্ট ট্রাইবেন মানে খেলাধুলায় অংশগ্রহণ করা বা খেলাধুলা করা সেম কিন্তু এই যে ভার্বের একটু উন্নতি হয়েছে আর কি এ ওয়ান থেকে এ টুতে আসছেন না তো এটা হয়েছে আরেকটা সিনোনিম ওয়ার্ড তবে এখন আর স্পোর্ট মাখেন বলবে না এখন সবাই বলবে ট্রাইবেন দেখবেন ট্রাইবেন অনেকবার পাবেন সামনে ঠিক আছে হ্যাঁ পরে পড়েন আম ভোকেনেন্ডে আচ্ছা, আরেকটু প্রশ্ন আপু। am Wochenende দাঁড়ান হ্যাঁ কি প্রশ্ন বলেন আপু তাহলে এটা কি? এটা ইসলে, সরি, ইসলে ফুটবল ট্রাইবেন এভাবে হবে? ab হ্যাঁ স্পিলে ফুটবল না স্পিলে যদি হয় স্পিলেন ভার্ব তো হয়েই গেছে স্পিলে ফুটবল আর যদি আপনি এটা বলেন যে ট্রাইবে ফুটবল আমি ফুটবল খেলায় অংশগ্রহণ করছি মানে ওই যে খেলাধুলাটা আর বলতে হবে না স্কুলে? হ্যাঁ আর যদি স্পিলেন বলেন আমি বলি স্পিলে ভার্বটা তো হচ্ছে একটা হচ্ছে স্পিলে হ্যাঁ স্পোর্ট স্পিলে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব যদি আপনি নাউন হিসেবে বসান স্পিলে যদি বসান তাহলে আর ট্রাইবেন ভার্ব লাগবে না আর যদি বলেন স্ট্রাইবে যদি বলেন তাহলে কি আপনার ওই যে স্পিলেন ভার্বটা লাগতেছে না ভার্ব লাগতেছে আচ্ছা, না তাহলে একটা ট্রাইবে দিয়ে কোনো স্পোর্টের নাম দিয়ে দিলাম আর এটা হ্যাঁ হয়ে হয়ে যাবে হ্যাঁ এটাই পাবেন এখন দেখবেন এটার ইয়া আছে ওই যে লাস্টের যে বইয়ের এই অধ্যায়ের যে লাস্টের ভার্বগুলো আছে না ওখানে দেখবেন যে এটা নিয়ে আচ্ছা, আলোচনা বুঝছি। হ্যাঁ তারপরে পড়েন আম ভোকেনেন্ডে
বলেন। am Wochenende Am Wochenende laufe ich manchmal das আপনার এখানে মানে নেট প্রবলেম, হ্যাঁ? es আচ্ছা, es nicht so oft. হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, আপনার শোনা যাচ্ছে না। মিউট করে রাখেন। হ্যাঁ, আপনার এখানে কথা ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, এরপর একটা তো আছে ফিলিংটা গ্যাস এখানে দাঁড়া উত্তরটা এখানে কিছু বিলেন হ্যাঁ, wir spielen তাহলে dreimal in der Woche। আমরা কি করতে পারি? মানে সপ্তাহে ৩ দিন কি করতে পারি? খেলতে পারি। সেটা মনটাগ, মিটবক্স und Samstag। তো তাকে জিজ্ঞেস করছে যে আপনি কখন, কখন খেলতে পারেন বা কখন আপনার ফ্রাই সাইড আছে। ঠিক আছে না? বা এটা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সবসময় খেলাধুলা করেন? হুম এটাও জিজ্ঞেস করতে পারে যে আপনি কি সবসময় খেলাধুলা করেন? সে বলছে যে সবসময় কখন খেলাধুলা করেন? সে বলতেছে যে আমরা কি করি? ৩ বার, সপ্তাহে ৩ বার খেলাধুলা করি। সেটা হলো মন্টাগ, মিটবক্স এবং জামস্টাগ। ঠিক আছে? আচ্ছা, এবার উপরের দিকে যাই। এইবার এটা আছে, এটা হইছে আপনাদের বাড়ি কাজ, এইগুলা হইছে আপনার প্রশ্ন। ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি, দেখেন। Formulieren Sie passende Fragen। Formulieren Sie passende Fragen। Passende মানে হইছে এটার সাথে মিল করা। মিল করেন Fragen zu den Antworten। এই যে উত্তরগুলো আছে, উত্তরগুলোর সাথে আপনি প্রশ্ন তৈরি করে সেটাকে কি করবেন? মিল করবেন এবং arbeiten Sie so weit মানে জোড়ায় এই কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে কি কাজটা করতে হবে বুঝতে পারছেন? এখানে আপনি প্রশ্ন তৈরি করবেন। সেটা কিভাবে? একটু আগে বলছিলাম না যে এখানে দেখে প্রশ্ন তৈরি করা শিখতে হবে? এই যে বলছিলাম না? এখন দেখেন এখানে ওরা দিছে। তার মানে আপনাকে উত্তর দেওয়া আছে, আপনাকে উত্তর দেখে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? এটা হইছে আপনাদের বাড়ি কাজ। বাড়ি কাজ লিখেন। আচ্ছা, কেউ একজন বাড়ি কাজ লেখার দায়িত্ব নেন তো। কে নিবেন? ফাতেমা আপু, আপনি লেখেন। ৩ নংয়ের এটা বাড়ি কাজ। তারপরে আসেন ৪ নংয়ে আসেন। ৪ নংয়েরটা হইছে কি? ৪ নংয়েরটা হইছে যে এখানে ৩ ধরনের বাক্য মানে শব্দ দেওয়া আছে। এই ৩টা শব্দ একসাথে করে আপনাকে এখানে একটা বাক্য তৈরি করতে হবে। অবশ্যই করতে হবে এগুলা। বাক্য তৈরি করা যদি এখন থেকে না শিখেন তাহলে কিন্তু আপনি স্পিকিং বলেন, schreiben বলেন এগুলাতে লিখতে পারবেন না। ঠিক আছে? তো এখন কিভাবে বাক্যগুলা তৈরি করে দেখেন, ওরা একটা দেখায় দিছে। Wer macht was? কে কি কাজ করে? Wer macht was? কথা শুনতেছেন সবাই? হুম হ্যাঁ। কে কি কাজ করে? Finden Sie die feminine Berufsbezeichnung und bilden die Sätze wie im Beispiel। এখানে কি করতে বলছে? যে পুরুষবাচক এবং মহিলাবাচক বলেও সেটাকে কি করতে হবে? একটা বাক্য তৈরি করতে হবে এই বাইশপিলের মতো। Sätze wie im Beispiel, বাইশপিলের মতো। Ein Arzt oder eine Ärztin। দেখছেন দুটোটাই দিছে। Ein Arzt oder eine Ärztin। তার মানে কি? ডাক্তার। তারা কি করে? ডাক্তাররা সবসময় কি করে? পেশেন্টকে, পেশেন্ট নিয়ে কি করে? পেশেন্টকে দেখে, পেশেন্টকে খেয়াল রাখে, পেশেন্টকে তদন্ত করে। যেমন untersuchen, এটা অর্থ হইছে তদন্ত করা। এমনিতে এটা অর্থ হইছে তদন্ত করা, কিন্তু এখানে এটা হইছে খেয়াল রাখা বা পেশেন্টকে দেখাশোনা করা, যে বা পেশেন্টের সে কি অবস্থা আছে না আছে সেগুলো ডাক্তাররা দেখে না? সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে না? সেটাই এখানে বলছে। তো তাইলে একটা জিনিস এখানে এরা দিয়ে দিচ্ছে। এখন আরেকটা যদি আমরা দিয়ে তৈরি করি, লেহেরার। লেহেরার কি করে? লেহেরারা কি করে? উন্টারিস্টেন করে। কাদেরকে করে? সুইলার। এই যে কাদেরকে করে? সুইলার মানে স্টুডেন্টদেরকে করে। তাহলে এখানে একটা বাক্য তৈরি করলে কিভাবে করবেন বলেন তো? আইন লেহেরার ওডার আইনে লেহেরারিন উন্টারিস্টেন উন্টারিস্টেট উন্টারিস্ট্যাট সুইলার। বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই এমন কেউ আছেন এই লাইনটা? আপনাকে ৩টা থেকে নিয়ে একটা একটা বাক্য তৈরি করতে হবে। এবার ২ নাম্বারটা করেন তো দেখি স্টুডেন্ট দিয়া। ফাতেমা আপু আপনি করেন। স্টুডেন্ট স্টুডেন্ট বেসুকেন বেজুখান। হ্যাঁ, আচ্ছা, বেজুখান দিয়ে কি বসানো যায়? বেজুখান, বেজুখান না, বেজুখান না। এখানে আবার স্টুডেন্ট শ্রাইবেন। স্টুডেন্টরা কি করে?
লেখে। স্টুডেন্টরা কি লেখে? বেজুকেন দিয়েও হবে। স্টুডেন্টরা schreiben না schreiben আবার এই না article আরেকটা আছে। schreiben আবার আরেকটাতে জার্নালিস্টটা দিতে হবে। তাহলে এটা হবে না। আচ্ছা স্টুডেন্ট এটা বেজুকেন Vorlesungen und äh, জেমিনারে Seminar. জেমিনারে হ্যাঁ জেমিনারে ফরলেজুঙ্গেন মানে হচ্ছে বক্তৃতা। হ্যাঁ তারা কি Wenn করে? eine Student হ্যাঁ besucht বেজুক ja vor Vorlesungen und Seminar. হ্যাঁ জেমিনারে জেমিনারে তার মানে কি স্টুডেন্টরা কি করে পরিদর্শন করে বা অংশগ্রহণ করে কিসে এই যে বিভিন্ন যে বক্তৃতা আছে বা সেমিনার আছে এগুলাতে কি করে অংশগ্রহণ করে হ্যাঁ তারপর কেলনার কেলনারে কি করে কেলনারের কাজ কি কেলনার অর্থ কি সেটা তো আগে Äh, জানতে হবে কেলনার অর্থ Kinder যে ওয়েটার ওয়েটার পরিষ্কার করা বা ইয়ে করে হ্যাঁ কাজ ওয়েটার ওয়েটার এই যে কেলনার করে। ওয়েটার যারা ওয়েটার আছে না ওই যে রেস্টুরেন্টে ওয়েটার ওদেরকে বলে কেলনার কেলনাররা Äh, কি করে eine Kellner verdienen না Gäste, না 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 ফের বেডিনেন বেডিনেন ja, bedienen Gäste. হ্যাঁ বেডিনেন গাস্টে বেডিন মানে পরিবেশন করে এই যে পরিবেশন করে গেস্টকে ঠিক আছে এইভাবে এই পাখিগুলা পড়ে শেষ করবেন এখন এগুলা শেষ করার আগে আপনাদের কি কাজ আগে এগুলো সবগুলো অর্থ শিখে ফেলতে হবে ঠিক আছে এটা তৈরি করা বিষয় না বিষয় হলো আগে অর্থগুলো শিখা এই যে এই অর্থগুলো সবগুলো শিখে ফেলবেন হ্যাঁ 4 নাম্বারের লিখেন তারপর বাস মাখেনজি বেরুলু আপনি কি করেন সেটা আমাদের দরকার নাই আরেকটা দরকার আছে এই যে এটা হচ্ছে আরেকটু বেশি ইম্পর্টেন্ট এটার কাজ হলো যে ছবির সাথে মিলানো যে কে কি কাজ করে ছবির সাথে মিলানো তো আছেই কিন্তু এইখানে আবার আপনাদের প্রধান কাজ হলো এগুলো অর্থ শিখা ঠিক আছে এই যে এটা অর্থগুলো শিখা এখানে কোনটার অর্থ কি ফ্যানজেন অর্থ কি কোখেন অর্থ কি ল্যানেন অর্থ কি এগুলোর অর্থ কিন্তু আপনারা পারেন A1 এগুলো সবগুলাই পাইছেন এই যে একটু আগে পাইছিলেন না আপু যে প্রশ্ন করছিলেন এই যে দেখেন পাইছেন স্পোর্ট ট্রাইবেন আগে আমরা A1 পড়তাম স্পোর্ট মাখেন এটা আমরা A2 তে এসে পাইছি স্পোর্ট ট্রাইবেন অথবা স্পোর্ট লাউফেন দৌড়াদৌড়ি করা এখন এটা যদি পূরণ করতে যাই এই যে এখানে কোনটা কে কি বসছে এটা দেখেন এক নাগারে যদি পূরণ করে ফেলি ফ্যান জেহেন কোনটা হবে টিভি দেখা এই যে 2 ওরা টিভি দেখতেছে তারপর কোখেন রান্না করতেছে এই যে তারপর ল্যার্নেন পড়তেছে এই যে পড়াশোনা আছে কই পড়াশোনা কই পড়াশোনা কই কই পড়াশোনা এই যে পড়তেছে ঠিক আছে এগুলো পূরণ করার আচ্ছা এগুলো পূরণ করার জন্য তেমন কোনো দরকার নাই দরকার হয়েছে কি এগুলো অর্থ শিখা ঠিক আছে এটা লেখেন বাড়ি কাজে তারপরে আসেন এইটা আমরা পূরণ করি সেটা হলো কি বলছে যে উপরের গুলাই এই যে এইখানে উপরের গুলা যেগুলা ওয়ার্ডগুলা শিখছেন এটা ওরা কি করছে কাজের সাথে আপনার যে নাউন এটা মিলাইছে কাজের সাথে কি মিলাইছে নাউন যেমন ফুটবল কি করি আমরা ফুটবল খেলি Spielen, হ্যাঁ ফুটবল স্পিলেন তারপর অনলাইন কি আছে অনলাইনে আমরা কি করি অনলাইনে যোগাযোগ করি না কমিউনিজিয়ারেন হ্যাঁ অনলাইনে কমিউনিজিয়ারেন তারপরে তারপরে কি বলছে 2 নম্বরে আসেন Zeitung lesen, সাইটুং লেজেন হ্যাঁ তারপর 3 নম্বরে মিট ফ্রেন্ডেন ওডার কলিগেন কি করে কলিগেনের সাথে কি করে আমরা স্প্রেশন করি এই যে স্প্রেশন Expressen, এই যে স্প্রেশন করি তারপর 4 নম্বরে আউটো আউটো কি করি ফারেন fahren, হ্যাঁ এই আর অন্যরা কথা বলে না কেন জাহিদুল ইসলাম ভাই তারপর ইয়া ভাই ভুইয়া ভাই কথা বলেন না কেন আপনারা আপু আমাদের এখানে আজকে নেট প্রবলেম করতেছে অনেক। আচ্ছা রেজা ভাই আপনার প্রথম দিকে একটু প্রবলেম ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ কথা বলিয়েন তারপর ভুইয়া ভাই বুঝতেছেন তো না আমি একটু বাইরে আছি। হ্যাঁ আচ্ছা বুঝতেছি। ঠিক আছে ওকে তারপর 5 নম্বরে আসেন ইমেইল ইমেইল কি করি আমরা হ্যাঁ মিউটে থাকেন ইমেল কি করি ইমেল তো আমরা লিখি না ইমেল আমরা শ্রাইবেন হ্যাঁ Bernamo, সাইবেন করি লেজেন করি আনভোটেন করি অনেক কিছুই তো করি তো এখানে কি বসানো যায় দেখি লেজেনও বসানো যায় তারপরে আরটা কি আছে আউসট্রুকেন কই প্রেজেন্ট ইয়ারেন এই যে বেয়ান beantworten, ভোটেন হ্যাঁ বেয়ান ভোটেন এটাও তো দেওয়া যায় উত্তর দেই এটাও দেওয়া যায়
আচ্ছা, তারপর ডকুমেন্টগুলো আমরা কি করি? ডকুমেন্টগুলো বেশিরভাগ ওরা প্রিন্ট করে, এটাই দেখায় Ausdrucken, আউসড্রুকেন, প্রিন্ট করা। তারপরে ৮ নাম্বারে দেখেন কি বলছে, আইন প্রজেক্ট কি করে? প্রেজেন্টিয়ারেন, প্রেজেন্টিয়ারেন, প্রেজেন্টিরেন হ্যাঁ প্রেজেন্টেশন করে। তারপরে স্পোর্ট কি পড়ছিলাম একটু আগে আমরা? স্পোর্ট Schreiben, ট্রাইবেন, এই যে স্পোর্ট ট্রাইবেন। তারপর মিউজিক, মিউজিক কি করি আমরা? Hören, হোরেন, এই যে হইরেন হোরেন, হ্যাঁ। তারপর বাক্সে, বাক্সে মানে এই যে কাপড় চোপড় পরিষ্কার করা আর কি, বাক্সে বাক্সেন, পরিষ্কার করা। তারপরে স্টাউপ, স্টাউপ হয়েছে ধুলাবালি, স্টাউপ কি করে? স্টাউপ এটা বলেন তো কি করা যায়? saugen, জাউগেন, হ্যাঁ জাউগেন, এই যে জাউগেন, স্টাউপ জাউগেন মানে ময়লা যে আছে না, ওই যে ভ্যাকুয়াম করে, যে ওই ভ্যাকুয়াম করে আর কি স্টাউপ জাউগেনের মাধ্যমে। তারপর পার্টিস, পার্টিস কি করি আমরা? পার্টিস ফেরাইন, পার্টিস ফেরাইন, পার্টি উদযাপন করি। তারপরে গেশির, গেশির মানে হচ্ছে থালাবাটি, থালাবাটি আমরা কি করি? পয় পরিষ্কার করি না, এই যে Spulen, স্পুলেন, হ্যাঁ গেশির স্পুলেন। তারপর ইন্ডিয়ার নিপে, ইন্ডিয়ার নিপে মানে হয়েছে যে ছোট ছোট বারগুলা যে আছে, সে বারগুলাতে আমরা কি যাই, ওরা কি করে? সিটসেন, Sitzen, সিস্টেম হ্যাঁ বসে থাকে, বারগুলাতে ওরা যায় বসে থাকে। এখন দেখেন এই পর্যন্ত পড়লেন, এই যে ৫টা নং এর পর্যন্ত যে আসলেন, এখানে কি পাইছেন? যে পড়াশোনার মানে কি করতে হবে সেটা কি কেউ বলতে পারবেন, যে এখানে কি করতে হবে? শব্দ শিখতে হবে অনেক। বোর্ড হ্যাঁ, মুখস্থ করার কোনো বোর্ড, বিকল্প নাই। বোর্ড ছাড়া কোনো বিকল্প নাই। তার মানে শূন্যস্থান পূরণ বলেন, এইটা বলেন, সেটা বলেন, যাই কিছু করেন সবার আগে কি লাগবে আপনার? শূন্যস্থানগুলা, সরি ভোটার শিখতে হবে। ভোটার শিখবেন, আপনার মতো রাজা কেউ থাকবে না, ঠিক আছে? আপনি একমাত্র রাজা হয়ে যাবেন, ভোটার শিখবেন। এবং ভোটারগুলা দেখেন, এই ভোটারগুলা কোনো কাজ ছাড়া তো আর ওরা দিতেছে না, সবগুলাই তো প্রয়োজন, তাই না? আপনি কথা বলেন, আপনি এক্সপ্রেশন করেন, আপনি শ্রাইবেন করেন, যাই কিছু করেন, এগুলো আপনাকে আগে পড়তে হবে। ভোটার ছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা, এখানে একটা সামারি আছে, এটা আমি আসলে সব জায়গাতে পড়াই, মজা লাগে এটা আমার পড়াইতে। সেটার কারণটা হলো যে ওরা, যে ওদের মানে যে সারা জীবনের, ওরা হয়েছে যে ৮০ বছর, ওরা ওদের ধরছে যে ওদের গড়ায়ু ৮০ বছর বাঁচে। এই ৮০ বছরের ভিতরে ওরা মানে নিজেদেরকে কিভাবে মেনটেইন করে, এটার একটা সামারি এখানে দিছে। এটা মানে মনে করেন যে আমাদের যে যেরকম একটা পরিসংখ্যান হয় না, বা একটা পরীক্ষা নিরীক্ষা করে করে একটা জিনিস তদন্ত বের করে একটা সামারি দেয়, বা একটা প্রতিবেদন দেয়, সেটার মতো এটা একটা প্রতিবেদন। সেটা হলো, এটা আমি আসলে পড়াই সবসময়, এটা কোনো কাজের না, তবুও পড়ি, তবুও পড়ি কেন? জেনে রাখার জন্য। যে সেটা হলো কি, যে ভাস মাখেন ভিয়ার ইম উনজারেন লেভেন সাইট, মানে তারা কি করে, ওদের যে সারা জীবনে যে বসবাস করা, বা তারা যে বেঁচে থাকে ৮০ বছর, সে ৮০ বছরে ওরা কি করে সেটা ওরা এখানে দিছে। এই যে প্রথমটা যদি বলি, ভাস দেয়ার ম্যানস জো মাক্ট, মানে একটা মানুষ কি করে তার সারা জীবনে। আইন ম্যানস লিভড ডুরস্নাইটলিশ, মানে গড়ে আকসিস ইয়ারে, সে কি করে গড়ে, একজন মানুষ কি করে, ডয়চল্যান্ডের মানুষরা গড়ে ৮০ বছর বাঁচে। ওয়াস মার্কড ইয়ার ইন উন ডিজায়ার সাইট, সে এই যে ৮০ বছর বাঁচে, এই ৮০ বছরের ভিতরে সে কি করে, এটার একটা এখানে ইয়া দিছে। এটা বলছে যে এটা পড়েন এবং এটা এখানে পূরণ করেন। আচ্ছা, এখন আমরা দেখি এটাতে কি কি করে। Wir schlafen etwa 24 Jahre und 4 Monate, তারা কি করে? ঘুমায়। ৮০ বছরের ভিতরে ২৪ বছর কি করে? ২৪ বছর ৪ মাস শুধু কি করে? ঘুমায়। ওকে, তারপর 12 ইয়ারে ড্যাশ ভিয়ার ড্যাশ, ১২ বছর, তারা কি করে? ১২ বছর কি করে? কোনো কি আইডিয়া আছে আপনাদের? বলতে পারবেন? একটা জিনিস এখানে দেখতে পারেন, সেটা হচ্ছে যে দুইটা দিছে, তার মানে এখানে দুইটা ভার্বের মানে ভাগাভাগি আছে, বা টেন বেড়ে ভার্ব আছে। টেন বেড়ে ভার্ব এখানে কোনটা আছে দেখি এটা একটু। sehen, lernen, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, এই তো এই তো, আরে আপনি তো অনেক ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ফ্যান জেহেন, তার মানে সে কি করে? তারা ১২ বছর টিভি দেখে। 12 ইয়ারে জেহেন ভিয়ার ফ্যান। আচ্ছা, তারপর ১২ বছর তারা কি করে? মিট আন্ডার অ্যান্ড মেনশন অফ আউক উইবার আন্ডার এ মেনশন, একে অপরের সাথে কি বলে, কি করে?
এখানে বলছে একজন লোকের সাথে এবং অপর একজন লোকের সাথে তারা কি করে 12 বছর কি করতে পারে সেটা রেডেন কথা বলে একজন আরেকজনের সাথে কি করে কথা বলে 12 বছর শুধু কাটায় দেয় কথা বললেই একজন আরেকজনের সাথে আচ্ছা তারপর আক্ট ইয়ারে তারা কি করে কি হইতে পারে বলেন তো কথা বললো তারপরে ইয়া করলো সবই তো করলো এখন কি হইতে পারে কারোর কি কোনো আইডিয়া হইতে পারে আইডিয়া আছে আরবাইটেন হ্যাঁ এখন ঘুমাইছে তারপর টিভি দেখছে তারপর কথা বলছে এখন কাজ করে কত বছর মাত্র 8 বছর চিন্তা করেন 80 বছরের ভিতরে মাত্র 8 বছর কাজ করে সর্বনাশ আর আমরা কত বছর কাজ করি দেখেন এই যে সকালটা শুরু হয় 5টা থেকে 6টা থেকে একেবারে রাতের 12টা পর্যন্ত কাজ 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 তাই না বাংলাদেশি আমরা কিন্তু ওরা কি করে ওরা এত কাজ করে না আচ্ছা 5 নম্বরে আছে Fünf ড্যাশ ভিয়ার সোয়ারে und 2 Monate bereiten wir die Mahlzeiten zu এখন এতক্ষণ তো সবই করলো কাজ করলো তারপর ঘুমাইলো সবকিছু করলো খাওয়া দাওয়া লাগবে না এই যে খাওয়া দাওয়া হয়েছে এটা ফুনফিয়ারে এসেন ভিয়ার মানে আমরা কি করে 5 বছর খাওয়া দাওয়া করে এবং তার ভিতরে 2 বছর 2 মাস সোয়ারে und 2 Monate তারা কি করে বেরাইটেন প্রস্তুত করে ভিআর ডি মিয়ার সাইশেন সু মানে তারা কি করে নিজেদের খাবারটা এই যে অনেকে আছে না রান্না বান্না করে এইটা সেটা করে সর্বোচ্চ ওরা কি করে ভালো ভালো খাবারগুলো রান্না করে কতদিন 2 বছর 2 মাস সারা জীবনের ভিতরে চিন্তা করেন তার মানে রান্না করেই না ধরতে গেলে আর রান্না করবে কখন ওরা তো ধরেন যে বাইরেই বেশি খায় এই জন্য ওরা রান্না বান্না করে না আচ্ছা 2 Jahre und 6 Monate ড্যাশ wir mit einem Auto তারা কি করে 2 বছর 6 মাস কোথায় কাটায় আউটোতে কাটায় আউটোতে তাহলে এখানে কি হবে ফারেন ইয়া ভেরি গুড তারপর 7 নম্বরে eins Jahr und 10 Monate 1 বছর 10 মাস ড্যাশ wir zum Beispiel die Schule oder auf die Stadium তাহলে 1 বছর 10 মাস তারা কি করে 1 বছর না লেনেন হবে হ্যাঁ 1 বছর 10 মাস তারা কি করে হ্যাঁ হয়তো স্কুলে অথবা পড়াশোনার জন্য তারা 1 বছর 10 মাস মাত্র চিন্তা করেন মিউট করে রাখেন শব্দ হইতেছে হ্যাঁ 1 বছর 10 মাস তারা কি করে পড়াশোনা করে তারপর পরেরটাতে আসেন eins Jahr und 7 Monate 1 বছর 7 মাস তারা কি করে ড্যাশ ভিআর ড্যাশ কি হইতে পারে এখানে এই যে দেখেন zum Beispiel im Fitnessstudio তার মানে কি খেলাধুলা Treiben wir Sport Treiben wir Sport zum Beispiel Fitnessstudio হ্যাঁ উদাহরণস্বরূপ ফিটনেস স্টুডিওতে তারা কি করে খেলাধুলা অংশগ্রহণ করে তারপরে আছে কত 9 নম্বরে কি বলছে 6 Monate ড্যাশ wir ড্যাশ und räumen auf হ্যাঁ räumen auf মানে হইছে মানে পয় পরিষ্কার করা আর কি এখন কি পয় পরিষ্কার করে কিভাবে পয় পরিষ্কার করে ওরা মেশিন দিয়ে করে তো হ্যাঁ machen sauber তাহলে এখানে কি হবে পুরাটা 6 Monate machen wir sauber und räumen auf ঠিক আছে 16 মাস রাউমেন অফ কি রুম বুঝেছো না রুম না পরিষ্কার করা এই যে দেখেন রাউমেন auf পরিষ্কার করা দেখছেন রাউমেন আর রুমও তো হইছে সিমারও তো রুম ঠিক আছে আচ্ছা তারপর বলছে 10 নম্বরে 12 Monate ড্যাশ wir ins Kino তারা কি করে 12 মাস কি করে কিনোতে যায় থিয়েটারে যায় অর্ডার অফ কনসার্টে তার মানে কি হবে গেহেন হ্যাঁ গেহেন তারপর 11 নম্বরে কি আছে 11 নম্বরে দেখেন কি বলছে যে 9 Monate ড্যাশ wir ড্যাশ ভুগলেন হচ্ছে ইস্ত্রি করা এই যে ইস্ত্রি করা এই যে এনে হচ্ছে আকরিক না এটা হচ্ছে ইস্ত্রি করা এই যে আমরা ইয়া করি না ওই যে কি বলে কাপড় চোপড় আয়রন করা হ্যাঁ আয়রন করা
তাহলে এখানে কি হবে? বাক্সে বাক্সেন, বাক্সেন বাক্সে, বাক্সেন আগে হবে, বাক্সেন বাক্সেন বাক্সে উন ভোগলেন্সি। আমরা কি করি? আমাদের যে কাপড় চোপড়গুলো সেগুলো পরিষ্কার করে এবং সেগুলো কি ইস্ত্রি করে। আচ্ছা, কার এখানে জানি শব্দ হইতেছে, মিউট করে রাখেন। হ্যাঁ, জাহিদ ভাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হয়েছে কি, 9 Monate ড্যাশ ভিয়ার মিড ডেম আইগেনেন কিন্ডার। তারা কি করে? 9 মাস ওরা কি করে? ওদের নিজেদের বাচ্চাদের সাথে কি করে? সময় কাটায়। তাহলে এখানে কি হবে? সময় কাটানো, এটা ভার্বটা কি বসানো যায়? spielen, হ্যাঁ, স্পিলেন, খেলাধুলা করে। তারপর ইয়াবারে আছে 4 মাস কি করে ওরা? 4 মাস ভিয়ারাম কম্পিউটার, কম্পিউটারের সাথে কি করে? এটাও স্পিলেন। এই যে এখানে দুইবার দিছে, স্পিলেন দুইবার বসাইতে দিছে। তারপরে 14 নম্বরে কি আছে? 3 Monate ড্যাশ ভিয়ার ইন নাইপেন ওরার বাইম আর্টস। 3 মাস ওরা কি করে? নাইপেতে যায় অথবা ডাক্তারের কাছে যায়। মাত্র 3 মাস, জীবনের যে 80টা বছরের ভিতরে gehen, মাত্র 3 মাস সময় ওরা কি করে? ডাক্তারের কাছে সময় অতিবাহিত করে। এটা আমার মানে এই আটা খুব পড়তে আসলে ইয়া লাগে, যে দেখেন ওদের কতটুকু গোছানো ওদের জীবনটা। দেখছেন যে সবকিছুই মানে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইয়াতে ওরা করে। আমাদের মতো যা ইচ্ছা তা করে না। আমাদের কি এরকম রুটিন বের করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। আচ্ছা, এবার আসেন, কি বলছে এটা? বাসমাকজি জ্ঞানে, এগুলা হচ্ছে আপনার স্পিকিং এর, এগুলা স্পিকিং এ যখন ইয়া করাবে তখন ওখানে পাবেন, সমস্যা নেই। এটাতে আসেন, এটাতে হয়েছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব তো আমরা সবাই পড়ছি, তাই না? নর্মাল মোডাল ভার্ব মানে প্রেজেন্সে, মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম সবাই পড়ছি না? সবাই মোডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্যাটারেটিভ ফর্ম সবই তো আমরা শিখছি। এখন ওরা এখানে একটা সুন্দর করে দিছে যে মোডাল ভার্বগুলো কিভাবে ইউজ হয়। মানে আমার ধরতে গেলে কিন্তু মোডাল ভার্বের কয়েকটা ওয়ার্ড আছে যেগুলো প্রায় কাছাকাছি, যেমন কইনেন, কইনেন তো পারা, আর মইগানা তো লাইক, লাইক করা আর পারা, লাইক করি, লাইক করলেই যে পারা হবে তা কিন্তু ঠিক এক না, ঠিক আছে? কিন্তু অনেকে এটার ভিতরে ভেজাল লাগাই দেয়। তারপর পারা আর ভোলেন, এই যে পারা একটা হয়েছে কইনেন তো পারা, আর একটা হয়েছে যে ভোলেন, ভোলেন তো চাওয়া। দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে আমি করতে চাই, আর একটা হচ্ছে আমি করতে পারি। দুইটা কিন্তু দুই জিনিস। আমি করতে চাই, সেটা আমি পারি আর না পারি। যেমন আমি আমি এখন একটা কিছু রান্না করতে চাই, যে সেটা আমি পারলেও না পারলেও সেটা যেমনি হোক আমি ট্রাই করব। এটা হচ্ছে এক জিনিস। আর একটা হচ্ছে আমি পারি, আমি ভালো করে রান্না করতে পারি, সেটা এক জিনিস। তারপর মুইসেন, মুইসেন তো কি বলেন তো? মাস্ট, অবশ্যই। করতে যখন পারা, কোনো একটা কিছু অবশ্যই করতে হবে, সেটা আপনাকে আপনি পড়েন আর না পড়েন। যেমন আমি আপনাদেরকে কি বলছি যে আপনি যাই কিছু করেন আপনাকে পড়াইগুলো পড়ে শেষ করতে হবে, অবশ্যই করে শেষ করতে হবে। যখন এরকম কিছু দিয়ে আমরা বুঝাই তখন আমরা মুইসেন ইউজ করি। যেমন নোট ভেন্ডিস কাইট মানে হচ্ছে প্রয়োজন। এই যে এখানে কয়েকটা ওয়ার্ড আছে, ঠিক আছে? এই যে দুইটা, এখানে দুইটা, তারপরে এখানে দুইটা, এখানে একটা, তারপর এখানে আছে এই যে এটা তো সেম কাহিনী। তারপর এই যে এখানে দুইটা, এইগুলার ওয়ার্ডগুলা একদম খাতায় ভালো করে লিখে শিখে ফেলবেন। ওয়ার্ডগুলো আমি একটু বলে দেই, সমস্যা নাই। মুগলিশকাইট মানে সম্ভাবনা, ফাহিশকাইট মানে হচ্ছে দক্ষতা, দক্ষতা, যে কারোর যদি কোনো কিছু হিসেবে দক্ষ থাকে মানে সে পারে, যে যেমন আমার এটা দক্ষ আছে যে আমি রান্না করতে পারি, ঠিক আছে? তারপর মুইসেন নট ভিন্ডিশকাইট মানে হচ্ছে প্রয়োজন, খুবই প্রয়োজন, যখন যে অবশ্যই এটা প্রয়োজন আমাকে করতেই হবে। তারপরে জলেন, জলেন হয়েছে নট ভেন্ডিশকাইট আবার দিছে, সেটার কারণ হলো জলেন মানে কি? উচিত, শুড। যেমন আমাকে বলল যে আপু, আপনারা বলবেন যে আপু আপনার উচিত যে এতটা সময় আমাদেরকে পড়াশোনা করানো, বা আমি আপনাদেরকে বলি যে আপনাদের উচিত সঠিক টাইমে কিন্তু পড়াশোনা করা, বাড়ির কাজগুলো জমা দেওয়া, তারপরে আপনার সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করা, ঠিক আছে? এটা আমরা বলি না? এটা হচ্ছে উচিত হিসাবে এরকম বোঝানো হয়। এখন আপনি করলে করলেন সেটা তো পরের কথা, কিন্তু আপনার উচিত। তারপর আরেকটা আছে নাক আইনেম ভুনশ ফ্রাগেন মানে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি প্রশ্ন উত্তর দিতে চাইলে সেটা আপনি এই জলেন দিয়ে করতে পারবেন, যে তোমার কি এটা করা উচিত বা আমি কি এটা করব। আচ্ছা, তারপর এর লাউবনিস, এর লাউবনিস তো হইছে অনুমতি। তাহলে আপনি মুসেন আর sollen কি এক না?
মুইছে না জ্বলেন, না 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 এক না, এইটাই তো আমি আপনাকে বলতেছি, মুইছে না জ্বলেন এক না, মুইছে না অবশ্য অবশ্যই করতে হবে। আপনি পারেন না পারেন কি করেন সেটা আমি জানি না। যেমন আমি আপনাকে বলছি যে আপু আজকে আপনাকে এই অধ্যায়ের এইগুলা পড়ে শেষ করতে হবে, সেটা কিভাবে করবেন আপনি জানবেন, কিন্তু করতে হবে। আর আমি যদি নর্মাল বলি আপনার তো আসলে এগুলো করা উচিত, এখন আপনি করলে করলেন না করলে নাই, তাহলে কি এক হইলো? জিনিসটা কি এক হইলো? এক হইলো না। বলার না। ভিতরেই তো পার্থক্যটা আপনি দেখতে পাইতেছেন। এই জন্য মোডাল ভার্বের ইউজগুলো ভালো করে শিখতে হয়। মোডাল ভার্ব শিখে ফেললেই যে পড়া শেষ তা কিন্তু না। মোডাল ভার্বের ইউজগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। আপনি যদি এভাবে পড়েন যে, যেমন আমি ওয়ানে এদেরকে এইভাবে পড়াই যে কইনেন অর্থ টু ক্যান, মানে আমাকে পারতেই হবে, পারি আমি। মুইসেট টু মাস্ট, মানে অবশ্যই সেটা করতে হবে। জলেন শুড, মানে উচিত, তুমি কোনো কিছু একটা করা উচিত। যেমন এখানে দেখেন কি বলছে, দেয়ার আর্স হার্ড গেজাক্ট, মানে ডাক্তার আমাকে বলেছিল যে ইস ড্যাশ ইম বেড ব্লাইবেন, ইস জলে ইম বেড ব্লাইবেন, ডাক্তার আমাকে বলেছিল যে আমার কি উচিত, মানে বিছানায় কি করা, অবস্থান করা, বা আমাকে বিশ্রাম নেওয়া। তো এখন ডাক্তার বললেই কি আমরা সবাই করি? ডাক্তার বলছে এইভাবে করবেন না, এইভাবে খাবেন না, এটা করবেন না, সেটা করবেন না, এই যে রোজা আসছে বলছে যে চিনি জাতীয় খাবার না খাওয়ার জন্য, আমরা কি সেটা মানি? সেটা তো মানি না। আর যদি আমাকে বলি, আমি আপনাকে বলি যে আপনাকে অবশ্যই একটা এই কাজটা করতেই হবে, সেটা হয়েছে তখন বলবেন, তখন মুইসেন ইউজ হবে। ওকে, দুইটার পার্থক্য বুঝতে পারছেন? জি। হ্যাঁ। তারপর ডুরফেনটার অর্থ কি? ডুরফেন অর্থ হচ্ছে অনুমতি বা নিষিদ্ধ, অনুমতি, অ্যালাউডনেস। এই ওয়ার্ডটা কিন্তু হাজারবার পাবেন, ঠিক আছে? ভালো করে এই ওয়ার্ডগুলো শিখবেন। এই যে এই দুইটা ওয়ার্ড, এই যে এখানে নিচে দুইটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এটা ওয়ার্ড, এইগুলা তো আপনারা পড়লেই পারবেন, অসুবিধা নেই। এগুলো তো যখন আপনি বইটা আমরা যেরকম বইটা পড়ে শেষ করছি পরে এগুলো আপনি রিভাইজ দিবেন না, বা এগুলো আবার দেখবেন না যে কি কি পড়া এখানে আছে, তখন তো পড়লে পারতেছেন। কিন্তু আপনাকে গুরুত্ব দিয়ে শিখতে হবে এই ওয়ার্ডগুলা, ঠিক আছে? এই যে অ্যালাউডনেস অনেকবার পাবেন। তারপর ফারবোর্ডও তো নিষিদ্ধ, এইটা যে কত হাজারবার পাবেন এটা মানে কোনো হিসাবই নেই, ঠিক আছে? এই যে ফারবোটেন, এটা পাবেন বেশিরভাগ ফারবোটেন, আমি নিষিদ্ধ, বা এখানে গাড়ি পার্কিং করা নিষিদ্ধ, বা এখানে গাড়ি পার্কিং করার অনুমতি নাই। তার মানে ডুরফেন হয়েছে হয় অনুমতি আছে অথবা অনুমতি নাই, দুটোটাই হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? ডুরফেন মানে হচ্ছে অনুমতি, সেটা আপনি নিষিদ্ধ হইতে পারেন, এটার ভিতরে ব্যবহৃত হইতে পারে, আবার অ্যালাউডনেস অনুমতি হিসেবে ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে? দুভাবে ব্যবহৃত হয় নিষ্ঠার ইয়া দিয়ে আর কি। তারপর মুইগেন হইছে টু লাইক, মানে আমি এটা পছন্দ করি, ঠিক আছে? নেট নাই বলতেছে, আচ্ছা। মুইগেন যেটা হয়েছে সেটা হচ্ছে টু লাইক, মানে আমি পছন্দ করি। যেমন আমি মিষ্টি খেতে পছন্দ করি, আমি কফি খেতে পছন্দ করি, আমি টি খেতে পছন্দ করি, বা আমি পড়ালেখা করতে পছন্দ করি। এখন সেটা আমি করি বা না করি সেটা আলাদা কথা, পছন্দ করি, ঠিক আছে? তারপরে আরেকটা আছে আবনেইগুং। আবনেইগুং মানে হয়েছে, একটা হয়েছে ফর লিবেন, মানে যেটা হয়েছে ভালোবাসা, মানে পছন্দ করা। আর এটা হচ্ছে আবনেইগুং। আবনেইগুং মানে হয়েছে অপছন্দ করা, যে আমি বলি যে আমি এটা পছন্দ করি না, হ্যাঁ আমি এটা পছন্দ করি না, আমি মানে এই রাত জাগতে পছন্দ করি না, আমি কেউ পচা কথা বললে পছন্দ করি না, বা আমি এটা পছন্দ করি না কেউ টাইমলি ক্লাসে না আসুক, ঠিক আছে? এরকম হইতে পারে না, তখন আমরা এই মুইগেন ইউজ করে কথা বলবো। আরেকটা কথা শুনেন, এখন যেহেতু মোডাল ভার্ব পড়াচ্ছি, যে সব সময় জার্মানিরা সব সময় মোডাল ভার্ব ইউজ করে কথা বলতে পছন্দ করে বেশি, ঠিক আছে? শুধু জার্মানিরা, আপনি যে স্পিকিং করবেন সেখানে বেশিরভাগ যদি মোডাল ভার্ব দিয়ে আপনি বলবেন বেশি। এখন যেহেতু আমরা উপরের লেভেলে উঠে গেছি, এখন আমরা নর্মাল বাক্য বেশি একটা বলবো না, আমরা কি করব, মোডাল ভার্ব দিয়ে ইউজ করে করে বাক্য তৈরি করব সব সময়, সব সময় অলওয়েজ। আপনাদেরকে যে যে বাক্য রেডি করতে দিতে হয়, দেওয়া হয় যে 10টা বাক্য রেডি করে আনবেন এই ভার্বগুলো দিয়ে, তখন মোডাল ভার্ব দিয়ে করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এটা বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হবে সবচেয়ে বেশি, এটা গ্রহণযোগ্যতা বেশি হবে। এখন যদি বলেন যে আপু তাহলে আমি নর্মাল ভাবে করলে কি হবে না? হবে, হবে না যে তা না। একটা জিনিস আছে না, যে ধরেন যে আপনি 33 পায়ে পাশ করলেন, আবার আপনি 60 পায়ে পাশ করলেন, কোনটার ভিতরে পার্থক্য বেশি বলেন তো? অবশ্যই 60 পায়ে পাশ করলে পার্থক্য বেশি। এখন এইটা হয়েছে 60 পাওয়ার মতো এই বাক্য, ঠিক আছে? এরা 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 বেশি মোডাল ভার্ব দিয়ে ইউজ করলে কথা বললে দেখবেন যে পছন্দ করে বেশি। আচ্ছা, এবার ভোলেন। ভোলেন হয়েছে ওয়ান্ট, প্ল্যান, বা আপশিট। হ্যাঁ, আপশিট অর্থ হয়েছে করা, মনে কি একটা জানি আপশিট, দেখি
উদ্দেশ্য, হ্যাঁ উদ্দেশ্য। প্ল্যান হইছে প্ল্যান করা, আর আপসিরত হইছে উদ্দেশ্য, মানে কোনো একটা কিছু উদ্দেশ্যে আমরা করব। যেমন আমি যদি বলি যে আমি চাই আপনাদেরকে আগামীকালকে ক্লাস না নিতে, বা আমি যদি বলি যে আমি চাই যে আপনারা এই বইটা ভালো করে পড়েন, আমি চাই বা আপনি চান, যেখানে এখানে এখানে একটা আছে যে সে চায় যে ফারেন করতে, উর্লাভ করতে, যে ওয়ান ভোল্ট ইয়ার ইন দেন উর্লাভ ফারেন, মানে সে কখন উর্লাভ করতে চায়, একটা প্ল্যান, একটা যে সে একটা কিছু করতে চায়, এখন করতে পারুক আর না পারুক সেটা অসুবিধা নাই, কিন্তু সে চায়। ওকে, তারপর আছেন এই যে ঐতিহ্যবাহী, সে হইছে দুধবাতের মতো, যে আমাদের বাংলায় একটা কথা বলি না আমরা, যে দুধবাত, সে সব জায়গাতেই ফিট হয়ে যায়। হ্যাঁ, এই মৈকটেটা দেখবেন যে কুটি 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 বার ইউজ করে, মৈকটেটাই বেশি ইউজ করে। সেটা কেমন? সেটা হচ্ছে আমি একটা কিছু করতে চাই, ভুনস, এই যে এখানে দেওয়া আছে ভুনস, ভুনস, ভুনস মানে ইচ্ছা, কোনো একটা কিছু আমার ইচ্ছা আছে বা এটা আছে, যেমন আমি এখন চকলেট কেক খেতে চাই, আমি এখন বিদেশ যেতে চাই, আমি সুইজারল্যান্ড যেতে চাই, আমি জার্মান যেতে চাই, ঠিক আছে, চাই, এটা আমার ইচ্ছা। যখন আমি এইভাবে কিছু কথা বলতে যাব তখন মৈকটেন ইউজ করবে। ওকে, সেম কাহিনী, কিন্তু এগুলার প্যাটারিটুম সেম কাহিনী, পার্টিসিপ সোয়াই, অর্থ সেম থাকবে। হয়তোবা সে অতীতে হইলে অতীতে করতে চেয়েছিল, বা অতীতে করতে চেয়েছিল, বা অতীতে পছন্দ করতো এখন করে না, এরকম। ঠিক আছে, আস্তে আস্তে ধীরে আমরা এখানে পাবো। এখন এখানে মেইন যেটা পড়তে হবে সেটা তো আপনারা এগুলো পারেন, কিন্তু এটা রিভাইজ দিয়ে দিবেন। ঠিক আছে, যে মোডাল ভার্বে কনজুগেট ফর্মগুলো আবার রিভাইজ দিবেন, যারা পারেন না তারা শিখে নেবেন, আর যারা পারেন তারা রিভাইজ দিবেন। এবার আসেন আরেকটা, সেটা হইল এইটা ডায়লগ। এখন এই ডায়লগটা হয়েছে যে বলছে Ergänzen Sie den kurzen Dialog die passende Modalverben in der richtigen Form, মানে আপনি যে মোডাল ভার্বগুলো উপরে পড়ছেন, এই মোডাল ভার্বগুলো আমি যে এতক্ষণ বকবকগুলা করছি যে কখন কোনটা ইউজ করবেন, সেটার ব্যবহার আছে এইখানে। ঠিক আছে, সেটার ব্যবহার কোথায়? এই যে এইখানে। আমরা কি সঠিকভাবে সেটা বসাইতে পারতেছে কিনা সেটা আমরা দেখব। তার আগে দেখি আর কি পড়া আছে। ও আচ্ছা, এটাও পড়তে হবে আজকে, এটা না পড়লে হবে না, টাইম যাচ্ছে গা, 3:30 বেজে গেছে। আচ্ছা, আপনারা কি এটা এটা পড়তে পারবেন, এটা করতে পারবেন? এটা করলে আর এটা করানোর সময় থাকবে না। কোনটা করা দিব বলেন? আপনারা যদি বলেন যে এটা আপনারা পূরণ করতে পারবেন, তাহলে আমি এটা সবার পড়া দেখতাম। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে আপনারা কি পড়তে পারতেছেন, ওয়ার্ড মিলাইতে পারতেছেন কিনা। উত্তর দেন তাড়াতাড়ি। কি করব, এটা পড়াবো নাকি ওইটা পড়াবো? আপু সেন্টটা পারান, নয়নটা আমরা করে নিব না। এটা হ্যাঁ, কারণ হইছে এটা আপনারা কিভাবে উচ্চারণ করেন সেটা দেখা বেশি জরুরি, তাই না? আর ওইটা তো ধরেন যে পূরণ করা, এখানে শুধু মডাল ভার্ব দিয়ে পূরণ করবেন, না হলে তো উত্তরমালা আছেই। আচ্ছা, তাহলে এটা পড়েন দেখি, এটা অর্থ সহ কে পড়বেন, কে পড়বেন? রেজা ভাই, আপনার এখানে নেট, আপনার তো নেট এখনই সমস্যা। আচ্ছা দেখি, শুরু করেন, না হলে পরে অন্যজন পড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা, was haben Sie im letzten Monate gemacht? Lesen und hören Sie die Berichte. Ich studiere Deutsch, Sprache und Literatur an der Universität Halle. Im letzten Monate অর্থ সহ পড়ার চেষ্টা করেন একটু। অর্থ সহ পড়লে ধরেন যে আপনি আচ্ছা বুঝতে পারবেন যে কোন ওয়ার্ডটা আপনার এখানে পারেন, কোনটা পারেন না। হ্যাঁ, আচ্ছা, আমি ডয়েচ ভাষায় পড়াশোনা করি এবং হুম, হ্যাঁ, ইউনিভার্সিটি ডয়েচের ইতিহাসে পড়াশোনা করি। হ্যাঁ, লিটারেচার, সাহিত্য নিয়ে পড়াশোনা করে। কোথায়? হালে। ইউনিভার্সিটিটা কোথায় আছে? হালে। তারপর হালেতে, হুম, হালের ইউনিভার্সিটি। হুম, Im letzten Monate, গত মাসে, habe ich viele Vorlesungen und Seminare besucht. গত হুম, মাসে আমার অনেকগুলো ছিল, প্রেজেন্টেশন এবং সেমিনার ছিল। হুম, তারপর Ich, ich ইস, habe viele gelesen. হ্যাঁ, আমার অনেক পড়াশোনা ছিল। হ্যাঁ, পড়াশোনা ফর করতে আলেম হয়েছিল। হ্যাঁ, ফর আলেম, gelesen, হ্যাঁ পড়াশোনা করতে হয়েছিল। হুম, ফর আলেম Deutsch sprachige হ্যাঁ, Literatur aus dem Schweiz. হ্যাঁ,
দে আর শো আচ্ছা, ওয়াইজ, শো আমরা ওয়াইজ। ডয়েজ ভাষায় সুইজারল্যান্ডের ইতিহাস পড়েছি। এই মিট তো ভেরি গুড। মিট মিট মানে Zemesterarbeit über den Schriftsteller Hermann Hesse। আচ্ছা, আমার সেমিস্টার কাজের মধ্যে কি শিপ সম্পর্কে ছিল না, শ্রিফট স্টেলার মানে লেখক, লেখক। শ্রিফট স্টেলার অর্থ হচ্ছে লেখক। হেরমান হেজে ওরা কি করে, যে যেহেতু লিটারেচার, তার মানে বিভিন্ন যে লেখক আছে, কবি আছে, এদেরকে নিয়ে ওরা কি করে, থিসিস করে। থিসিস মানে কাজ করে আর কি, যে ওরা ওদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম, ওরা কি পড়ছে, কি করছে, কি আসে বিষয়, এগুলো নিয়ে পড়াশোনা করে। তাহলে এটা বলছে যে মিট মাইনার জেমিস্টার আর বাইট উইভার ড্যান স্টেলার হ্যারমান হেজে, মানে আমার যে সেমিস্টারের কার্যক্রমটা সেটা কি হ্যারমান হেজে যে লেখক আছে তার উপরে, হাবে ই শোন বেগোনেন, তার উপরে কি এটা আমার শুরু হয়ে গেছিল অলরেডি। এই যে হাবে ই শোন বেগোনেন, মানে এটা আমাকে শুরু করতে হয়েছিল, যে থিসিসটা, ওদের যে সেমিস্টারের থিসিস মানে কার্যক্রম বা পড়াশোনা, ওটা কি, ওটা কার উপরে, হেরমান হাজের উপরে শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপর পড়েন আবেন্স। Abend habe ich mit Freunden geredet। হ্যাঁ, বিকালে বন্ধুদের সাথে কথোপকথন করতাম। না, Und করেছিলাম। হ্যাঁ, করেছিলাম, হ্যাঁ, তারপর করেছি। Und wir haben oft Party gefahren। এবং আমরা মাঝে মধ্যে পার্টি করেছি। হ্যাঁ, এবং আমরা কি, লাইনের আমরা কি করেছিলাম, অনেক মানে ওরা ওরা কি করেছিল, যে কথা বলেছিল এবং পার্টি উদযাপন করেছিল। এগুলো কিন্তু অতীতে, সবগুলো কিন্তু অতীতে। ঠিক আছে, দেখেন গে ফায়ার্ড, তারপর গে রেডেড, হ্যাঁ, গে ট্রাইবেন। আমি বলছিলাম না যে আপনারা এটুতে আসেন, অতীত দেখতে পারবেন যে কারে কয় পারফেক্টই বেশি ইউজ করে এখানে। আচ্ছা, তারপর Leider ist nicht so viel geschlafen। আনফরচুনেটলি লাইডার, আমি খুব হ্যাঁ বেশি ঘুমাতে পারিনি। হ্যাঁ, অনেক বেশি ঘুমাতে পারি Und নাই। keinen Sport getrieben। হ্যাঁ, এবং গেট্রিবেন, খেলাধুলা করতে পারিনি। খেলাধুলা অংশগ্রহণ করতে পারে নাই। হ্যাঁ, তারপর Ich war so faul। আমি অনেক ক্লান্ত ছিলাম। হ্যাঁ, বা অলস হয়ে Bei গেছিলাম। der হ্যাঁ, bei বিকমেন der কি বাই দেয়ার প্রুফুং, এটা প্রুফুং bei হবে। der বাই দেয়ার প্রুফুং ইম ফাক, der Prüfung im Fax Mail Hoch Deutsch মিটেল, habe ich eine মিটেল হক ডয়েচ, এটা একটা মানে mit সাবজেক্টের নাম আর কি, যে বাই দেয়ার প্রুফুং ইমফাক মানে বিষয়। হ্যাঁ, কিন্তু আমার পরীক্ষার বিষয়ে মিটেল হক ডয়েচ, যেটা মিটেল হক ডয়েচে হাবে ইস আইনে স্লাকটে নোটে বেকমেন, হাবে ইস আইনে মানে সে কি করেছিল, স্ল্যাকটে নোটে মানে কি বলেন তো, স্ল্যাকটে মানে একটি খারাপ, খারাপ। স্ল্যাকটে খারাপ মানে নোট হ্যাঁ, পেয়েছিল। হ্যাঁ, খারাপ নোট হচ্ছে রিপোর্ট নাম্বার। পেয়েছিল। শুনেন, নোটে হয়েছে নাম্বার। খারাপ আমরা রিপোর্ট পেয়েছিল। হ্যাঁ, রিপোর্ট না, নাম্বার, Dann নাম্বার। Number। হ্যাঁ, নোটে হয়েছে নাম্বার। Dann ich habe nicht genug gelernt। গেল্যান্ড, কারণ আমার কি ছিল না, গেনুক মানে পর্যাপ্ত কি ছিল না, পড়াশোনা ছিল না। কারণ পর্যাপ্ত পড়াশোনা করবো কেমনে, সে বন্ধুদের সাথে আড্ডা পড়াশোনা দিছে, ছিল না। পার্টি করছে, তারপর কি ওই ঘুমাইতেও পারছে না ভালো কইরা। তো এই হ্যাঁ। জন্য কি করছে, সে পরীক্ষায় তার ভালো হয় নাই এবং সে ভালো নাম্বার পায় নাই। ঠিক আছে, তারপর বলেন ইসমাক। Ich mag das Fach einfach nicht। হ্যাঁ, কিন্তু আমি কি করি না, মাগ অর্থ কি, Allow। টু লাইক, পছন্দ করা। নো, টু লাইক পছন্দ করা, মুইগেন ভার্ব থেকে Yeah, আসছে। sorry।
স্ট্রাইক হ্যাঁ আমি হ্যাঁ পছন্দ করি, হ্যাঁ ডাস ফাক এই বিষয়টি, আইনফাক নিস্ট মানে নিস্ট মানে কি সে এই বিষয়টি সহজে পছন্দ করে নাই, মানে সে যে নাম্বার খারাপ পাইছে সেটা তার কি এই বিষয়টি ভালো লাগবে। হ্যাঁ এটা তার ভাল লাগতেছে না, এটা সে পছন্দ করলো না, এই যে যেহেতু নিস্ট দিছে তার মানে সে এই যে বিষয়টা হইছে, যে বিষয়টা যে হইছে যে এই বিষয়টাকে সে কি করে সহজে পছন্দ করে না। কোনটা? এই যে মিটেল হক ডয়েচ এই বিষয়টাকে সে কি করে না পছন্দ করে না, এই জন্য সে এটার ভিতরে ইন্টারেস্টিংও নাই, নাম্বারও কম পাইছে। ঠিক আছে, এবার আরেকজন পড়েন, আরেকজন কে একদমই পড়েন নাই আজকে? আমরা কিন্তু পুরা বই এভাবে পড়ে পড়ে শেষ করব, বুঝছেন? কারণ না পড়লে তো আপনাদের ইয়াগুলো আমি বুঝতে পারবো না। ভুইয়া ভাই, আচ্ছা আপনি বলছিলেন বাইরে পড়তে পারবেন না না আজকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে কি এখন ফাতেমা আপু পড়েন। হ্যাঁ এটা Ich arbeite als আলস Assistentin. আলস Ich arbeite als Assistentin in অ্যাসিস্ট্যান্টিন, Iron. অ্যাসিস্ট্যান্টিন আপনি তাড়াহুড়া আছে, আপনি তো এরকম করে পড়েন না, আপনার তো পড়া সুন্দর। আস্তে ধীরে পড়েন, Mama, তাড়াহুড়া নাই। হ্যাঁ আস্তে ধীরে পড়েন, তাড়াহুড়া নাই। ইশ আর বাইটে, ich arbeite als Assistentin হ্যাঁ in einer großen Firma. ইয়া আমার একটা মানে বড় কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আমি। হ্যাঁ এটা কে বলতেছে? এই যে আহ, উনি বলতেছে, ফ্রাউ এটা মুলার। যে ফর্মুলা। হ্যাঁ এই জন্য কিন্তু অ্যাসিস্ট্যান্টিন, তাই না? মহিলা। হুম। তারপর Ich হিসাবে habe in letzten Monate täglich ungefähr উঙ্গেফেয়ার, উঙ্গেফেয়ার, উঙ্গেফেয়ার মানে ungefähr প্রায়, প্রায় এই যে অ্যাডভার্স আছে না, অ্যাডভার্স আর উঙ্গেফেয়ার সেম। দেখেন এতদিন পড়ছেন অ্যাডভার্স, এখন পাইছেন উঙ্গেফেয়ার, এটাতে কত হাজারবার পাবেন তার কোনো উপায় নেই। মাইস্টেন্স প্রায়ই, অফট, ungefähr 50 E-Mail gelesen. Ähm, ইমাইলস, ইমাইলস গেলেজেন মানে তাকে কি করতে E-Mails হয়েছিল গত মাসে? 50টা ইমেল তাকে মানে পড়তে পড়তে হয়েছিল। হয়েছিল হ্যাঁ উন্ড এবং sie beantworten weiter ওডার, হ্যাঁ ভাইটার oder গেলাইটেড, weiter geleitet মানে এটা তাকে আবার মানে অ্যান্সার দিতে হয়েছিল এবং হ্যাঁ ভাইটার কি গেলাইটেড বলে মানে ফরওয়ার্ড 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 করা। করতে হয়েছিল। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, ভাইটার গেলাইটেড মানে ফরওয়ার্ড করা। এখন দেখেন এই ওয়ার্ডগুলা কিভাবে আপনাদের পড়তে হবে দেখছেন, বের করে বের করে পড়তে হবে। ঠিক আছে, আর জি যাদের ইয়া আছে এই যে কি বলে ল্যাপটপ আছে তাদের জন্য তো পড়তে সুবিধা, একটু বেশি সুবিধা। তাই বলে ফোনে যে পড়তে সুবিধা না তা না, যেমন ল্যাপটপে এরকম দিয়া এখানে পাশে দিবেন আস্তে করে, দেখবেন যে চলে আসছে। আবার এখানে মাঝে মাঝে কিন্তু এটা ইয়াও হয় না, বুঝছেন? মাঝে মাঝে কিন্তু মিলে না অর্থর সাথে, না মিললেও আপনি কাছাকাছি তো আসতে পারবেন তখন। আর যাদের ফোন আছে, ফোন মানে আমার মতো, আমার তো কালকে দুই দিন এই গত আপনাদের এই বেশ শুরু করার সময় ল্যাপটপ নিচ্ছে, আগে আমি সব পড়া ফোনে পড়ছি। আমি কি করছি, এইটাকে পুরাটাকে স্ক্রিনশট নিছি। ঠিক আছে, স্ক্রিনশট নিয়া এটারে যতটুকু আমার প্রয়োজন সেটা আমি গুগল লেন্সে গেছি, ছবিটাকে নিয়ে গুগল লেন্সে গেছি, যায়া ওইটাকে ওখান থেকে সিলেক্ট করছি যে এতটুক, ধরেন আমি এতটুক পড়বো, এতটুকু আমার দরকার, এতটুকু সিলেক্ট করছি, করার পরে সেটাকে কপি করছি, করে চ্যাট জিটিপিকে দিছি যে আমাকে এটার সবগুলা মানে আমাকে ওয়ার্ড বা বাংলায় বের করে দাও। এটা দিলে সে দেখবেন যে সুন্দর করে বের করে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে পড়তে হবে, সময় কম লাগায়া বেশি পড়া পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ সবাই সেম কাহিনীটা জি করবেন। আর কারণ এই একটা একটা বের করে বের করে কিন্তু আমরা পড়ছি আগে, তখন কিন্তু চ্যাট জিটিপি বুঝতাম না। সত্যি কথা বলতে তখন আমি এগুলোর বিষয়ে কিছু জানতামই না, কারণ যে এভাবে চ্যাট জিটিপিতে এত সহজে পড়া যায় এটা তখন বুঝি নাই। আমি এরকম একটা একটা করে বের করতাম, যেটা পারতাম না নিচে দাগ দিতাম। আর আমার কিন্তু অনেক বই, আমি প্রত্যেকটা ধাপের জন্য আমার বই আছে আমার কাছে, অনেক বই। আমার একটা টেবিল শুধু বই, আমার ডয়েচের বই দিয়ে ভরা, কারণ আমার একটা নিশা যে আমার এই বইটা আমার লাগবে। বি2 এখন মাত্র শুরু করছি কিছুদিন এসে, আমার অলরেডি 5টা বই হয়ে গেছে। পড়ি আর না পড়ি লাগবে, আমার বই লাগবে, মানে বইগুলো থাকলে আমার শান্তি লাগে। আমি সবগুলা বই বের করে আনি, তার কারণ হলো একবার হলেও তো পড়তে পারবো, 2টা অধ্যায় হলেও তো আমি পড়তে পারবো, তাই না? আচ্ছা পরে পড়েন। তারপর ich habe gern আন ich habe viermal an ich habe viermal eine Besprechung
হ্যাঁ, বেশ প্রেক হুঙ্গেন, teilgekommen, বেশ প্রেক উঙ্গেন, দেখেন বেশ প্রেক হুঙ্গেন, বেশ প্রেক হুঙ্গেন, Besprechungen হ্যাঁ teilgenommen und Protokoll geschrieben. হ্যাঁ তাকে geschrieben, মানে আমাকে 4 বার মিটিং এ অংশগ্রহণ করতে হয়েছিল এবং হুম প্রোটোকল লিখতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ প্রোটোকল লিখতে হয়েছে, এটা মিটিংও বলা যায় বক্তৃতাও বলা যায়, বেশ প্রেক হুঙ্গেন বুঝছেন, বক্তৃতা। তাকে কি করতে হয়েছে, যে প্রেজেন্টেশন দেয় না, এখানে এগুলাতে তাকে অংশগ্রহণ করতে হয়েছিল, তো এগুলাতে অংশগ্রহণ করলে তো আগে লিখতে আপুর হয়। নেট সমস্যা। আমার আমার নেট সমস্যা, হ্যালো এখন কি শোনা যায়? আচ্ছা আমি লিভ নেই, আবার জয়েন দিই। শিট 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 শিট। হুম, রেকর্ড চলতেছে, সুবিধা নাই। তারপর আসেন দেখি, এখন এখন ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো ভয় পাইছিলাম যে রেকর্ড মনে হয় নাই, এখন দেখি যে রেকর্ড চলতেছে। আয় রে, এটা কি একটা প্রবলেম, এটা অন্য কি একটা রেকর্ড বলে করা যায়, এটা যে আমি দেখবো, সত্যি কথা বলতে এই সময়টাই আমি বের করতে পারতেছি না। আচ্ছা আর একটু ক্লাস আছে দেখি। হ্যাঁ পড়েন। Ich habe viermal an Besprechungen teilgenommen und Protokoll geschrieben. ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন, তারপরে পড়েন for the, হ্যাঁ হ্যাঁ কি, মিটিং এর জন্য বা বক্তৃতার জন্য, হ্যাঁ তারপর ich habe vereinbart অ্যারেঞ্জ করা, হ্যাঁ অ্যারেঞ্জ করছে। সে কি করছে, তার কুন্ডেন মানে তার যে সহপাঠীরা আছে, তার যে ওই যে কলিগরা আছে, কলিগদের সাথে কি, হ্যাঁ জি হ্যাঁ, ঠিক আছে। und etwa, হুম বলছে, হ্যাঁ 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 হ্যাঁ, এই দিন এই দিনে মানে একটা দিনে, তারপর আউসার ড্যাম অপর দিকে, গেট্রুঙ্কেন, হ্যাঁ
হ্যাঁ গেশির জি। কাফে Vorher কাফে কাফে গেশির এই Besprechungen যে দেখেন কাফে habe তারপরে ich গেশির viele হ্যাঁ গেশপুল্ড Dokumente ওই যে একটু আগে পড়ছিলাম না যে ausgedruckt. আমরা মানে থালাবাটি পরিষ্কার তাকে করা অনেক তার মানে মানে ডকুমেন্ট প্রিন্ট হ্যাঁ করতে হ্যাঁ হয়েছিল হ্যাঁ মেশিন না মিটিং এর মেশিন না জন্য। কাফে গেশির মানে হচ্ছে কাফের যে জিনিসপত্রগুলো থাকে না Ich মেশিন হলে habe মেশিন লেখা mit থাকবে Kunden Termine vereinbart. এই যে কাফি ওয়ার্ড হ্যাঁ তারপর আবেন্স vereinbart. আহ, জন্য মিটিং অ্যারেঞ্জ করছে। Termin. Und etwa 2 Stunden am Tage mit Kunden und Kollegen telefoniert. আর 2 ঘন্টা তার কুন্ডনের সাথে মানে কথা আলাপ আলোচনা করছে মিটিং এর সম্পর্কে। হুম আচ্ছা Aus, außerdem habe ich viele Kaffee getrunken. তাকে মানে অনেক এজন্য তাকে অনেক কফি getrunken অনেক কফি পান করতে হয়েছিল। Und das Coffee Register Gespült হুম হুম এবং হুম হুম কফি মেশিন এবং হ্যাঁ ধুলাবালিগুলো পরিষ্কার করছে আর কি হ্যাঁ এই তো ভেরি গুড ভেরি গুড গেছিল। আচ্ছা এবার আসেন আজকে মনে হয় আমাদের আসিফ ভাই একটু হ্যাঁ, ব্যস্ত তাহলে কাঠের তো আজকে মেশিনটা স্ক্রিনে পরিষ্কার করতে হবে করতে না তবে হয়েছিল। আমি আপনাদেরকে পড়া দিয়ে দিব নিয়ে ওগুলো আপনাদেরকে দেখবে ঠিক আছে এখনো তো আসতেছে না আচ্ছা তাহলে যেহেতু আর একটু সময় আছে আরো 15 মিনিট আছে আমরা হ্যাঁ, তাহলে এটাই পড়ে বুঝেছি। ফেলি নাকি এটা আরেকটা পড়ে ফেলি Abends আরেকজন war আরেকজন কে ich পড়বেন লিকট Abends সরকার war ich oft আপু müde. হ্যাঁ, সন্ধ্যায় সে একটু ভুইয়া ভাই তো ক্লান্ত বাইরে ছিল। এটা ভাই নেট প্রবলেম Ich habe ein লিকট সরকার আপু আছেন bisschen Pen gesehen মানে সন্ধ্যায় না কেউ Ich habe নাই ein bisschen Fernsehen সে তাহলে কি কিছু আচ্ছা সময় টিভি আপনি পড়েন দেখছিল und অর্ধেকটা আর অর্ধেকটা ইয়া পড়বো bin ওই um জাহিদুল ইসলাম ভাই আপু আপনি পড়েন 22 Uhr ins Bett ইসবিন হ্যাঁ হ্যাঁ আপনি পড়েন gegangen এবং 10টার সময় সে বিছানায় ঘুমাতে গেছিল। Am Wochenende প্রাক্সিস habe হ্যাঁ ich meine হ্যাঁ মানে Wohnung aufgeräumt und sauber gemacht এবং সপ্তাহ হ্যাঁ শেষে সে চেম্বার আছে তার হ্যাঁ হ্যাঁ আহ, নাটুলিশ মানে হ্যাঁ অ্যাপার্টমেন্ট নাটুলিশ পরিষ্কার করছে মানে কি বলে অ্যাপার্টমেন্ট পরিষ্কার করছে। হ্যাঁ পেটিয়েন্টেন পেটিয়েন্টেন মানে পেশেন্ট হ্যাঁ উন্টারজুক হ্যাঁ নাটুরলি শর্ত কি অবশ্যই অবশ্যই আমাকে অনেকগুলা পেশেন্টকে কি করতে হয় দেখতে হয় ইন্টারভিউ করতে হয় হ্যাঁ তারপর রেজেপ হুম হ্যাঁ 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 und Gespräche হ্যাঁ হ্যাঁ Gespräche হ্যাঁ ওই ডকুমেন্ট বিষয়ে তাকে কি কথা অনেক বেশি কথা বলতে হয় তারপর আমলেস্টেন আমি Ich bin হুম Arzt und habe eine গত মাসে kleine কি করছে Praxis. Praxis. অংশগ্রহণ আমি করতে একজন হয়েছিল ডাক্তার হ্যাঁ এবং আমার একটা ছোট ফার্মেসি আছে চেম্বার আছে। হ্যাঁ হ্যাঁ Praxis, চেম্বার। ফরট্রাক গেহালটেন ওইটাতে কি অংশগ্রহণ Natürlich করতে habe হয়েছিল ich তারপর viele উন Patienten উন্টার উন্টার und Patienten হ্যাঁ untersucht। উন্টার তাকে জুকুংস অনেক না দেখেন ভালো মানে করে দেখেন পেশেন্ট দেখতে উন্টার হয়। জুকুংস তারপরে তারপর এরগেবনিস এই যে অবশ্যই এরগেবনিস একটু আগে বললাম না অনুমতি এই যে এরগেবনিস দেখতে হয়। ফলাফল বা অনুমতি রিসেপ্টে geschrieben তাকে অনেক রিসিপ্ট লিখতে হয় মানে প্রেসক্রিপশন প্রাজেন্টিয়ার্ড und die প্রাজেন্টিয়ার্ড হ্যাঁ এই যে und উন্টার die জুকুংস Patienten উন্টার জুকুংগে এরগেবনিস মানে হচ্ছে যে তদন্ত করার যে রিপোর্ট Gesprache সেটা তারা পাইছে হ্যাঁ 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 dokumentiert তাকে প্রেজেন্টেশন পেশেন্টের করছে এবং মানে সেটা কি সাথে একটা অনেক কথা একটা বলতে রিপোর্ট হয়। পাইছে বা একটা অনুমতিপত্র পাইছে বা একটা ফলাফল পাইছে
হ্যাঁ, তারপর das war Am letzten হ্যাঁ, Monat এটা ছিল habe ich auf এটা ছিল einer কি একটু কিছু Konferenz বিশেষ কিছু মানে তাকে সে যখন ডাক্তার সে তার মনে হয়তো বা আহ, কোনো কিছু ধরেন যে তার সামনের মাসে গত ড্রিম ছিল মাসে এটা পাবে ওটা তাকে পাবে একটা সেটা তার কি মানে ছিল বিশেষ কনফারেন্সে কিছু একটা ছিল তারপর আমাদের একটা বলেন মানে অংশগ্রহণ করতে হয়েছিল একটা কনসার্টে und হুম und Untersuchung ge হ্যাঁ geschah ঠিক আছে ঠিক আছে এবারে এবারে জাহিদ ভাই আপনি পড়েন তো বাকিটা ইস এসে জ্ঞান হ্যাঁ Untersuchung Ergebnis আমরা ähm, আমরা আমি präsentiert না হ্যাঁ präsentiert হ্যাঁ হ্যাঁ ইয়া তারপর অনুমতি নিচ্ছে প্রেজেন্ট হুম জন্য দুর্ভাগ্যবশত হ্যাঁ 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 তারপর Das war etwas কম Besonderes. সময় ছিল ভেনিস সাইট হ্যাঁ আমার খুবই জেয়ার জেয়ার ভেনিস সাইট আমার খুবই কম সময় ছিল হ্যাঁ Ich habe mit Kollegen gesprochen und wir হ্যাঁ haben in einem guten Restaurant হ্যাঁ gegessen. একবার তারপরে একবার সে তার একবার কলিগের আইনমাল সাথে কথা বলছিল আইনমাল এবং তারা একবার সে শুধুমাত্র একটা একবার ভালো একটা কেনাকাটা করছিল রেস্টুরেন্টে সুপার খাবার মার্কেটে খেয়েছে তার জিনিসপত্র আর কি গ্রোসারি জিনিসপত্র ইয়া 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 und Ich esse gern und হ্যাঁ ich এবং আমার koche auch gern. হ্যাঁ আমরা খাবার না খেতে পছন্দ করি এবং ফ্যামিলির রান্না জন্য করতে পছন্দ করি। সেই রান্না করছে সেই তার ইয়াদের জন্য ও ফ্যামিলির জন্য আমি রান্না করেছিল হ্যাঁ একবার আমি সে মাত্র খাবার খেতে একবার পছন্দ সুপার করি মার্কেটে এবং গেছে রান্না কেনাকাটা করতে করছে পছন্দ করি। এবং একবারই সে কি Leider করছে hatte রান্না বান্না ich করছে তার ফ্যামিলির im জন্য letzten হ্যাঁ Monate তারপর sehr ফুয়া wenig Zeit. মানে আনফরচুনেটলি গত মাসে আমার তার মানে ছিল সে কি করছে সময় ছিল তার না স্বাস্থ্য মানে ভালো স্বাস্থ্যকরের জন্য কম গেজুনহাইট সময় ছিল স্বাস্থ্যকর ফুর মানে ভ্যানিশ সাইড গেজুনহাইট কম সময় ছিল সুস্বাস্থ্যের জন্য habe ich auch etwas 5 minutes. getan আমি কিছু করেছিলাম সে কি করছিল কিন্তু Ich habe তার nur সে রান্না বান্না einmal করতে পারে না auf কিছু করতে dem পারে না কিন্তু তার Markt স্বাস্থ্যের জন্য সে কি করছে Lebensmittel কিছু করছে কি করছে সে einkauft. দেখেন তো ich bin আমার eingekauft. আমি gefahren শুধুমাত্র আমি দুইবার সুপার মার্কেটে কিছু কেনাকাটা হ্যাঁ করেছি হ্যাঁ সাইকেল চালিয়ে বাইরে গেছিল একবার হ্যাঁ গ্রোসারি জিনিস হ্যাঁ কেনাকাটা কিবারে করেছি মিটবকে মিটবক মানে কি und vor meine মঙ্গলবার Family gekocht. মিটবক আমার ফ্যামিলি রান্না করেছিল না বুধবার রান্না হ্যাঁ বুধবার ঠিক আছে হ্যাঁ বুধবারে সে কি করেছিল হ্যাঁ সে কি করেছিল টেনিস খেলেছিল এইভাবে পুরা বই পড়ে শেষ করতে হবে ঠিক তার আছে ফ্যামিলির একটু জন্য সময় রান্না বেশি দিতে হবে সময় আমরা দিব সমস্যা নাই Für আপনাদেরকে meine কিন্তু আপনারা Gesundheit নিতে পারতেছেন কিনা habe সেটা হচ্ছে ich সবচেয়ে বড় কথা auch ঠিক আছে etwas এখন এটা পূরণ করে getan. তো দেখি তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে আচ্ছা 10 মিনিট আছে আরো কুন্ট কি করে hat viele Lehrveranstaltungen besucht তারপর schreiben jetzt ein seiner Semesterarbeit hat viele Sport getrieben findet das Fach Mittelhoch Deutsch toll মানে এটা রিস্টিস না ফালস দেখেন এগুলো কিন্তু এখন থেকে বের করতে হবে Ich bin zweimal Fahrrad gefahren. এক নাম্বারটা বলেন তো মানে এক নাম্বারটা কি হবে রিস্টিস দুইবার নাকি ফালস হবে সাইকেল চালিয়েছি und habe রিস্টিস নাকি Mittwoch ফালস হবে ভালো করে দেখেন টেনিস ভালো করে gespielt দেখেন এবং কি টেনিস বলছে খেলেছি সে বলছে যে হাট ফিলে মিটবকে লেহেরার টেনিস ফার খেলেছি মঙ্গলবার আনস্টালটুঙ্গেন বেজুক বুধবার সে অনেকগুলা যে লেহেরার আছে লেহেরার মানে কি যে দিনাজটা শিক্ষক কইছে শিক্ষকদের সাথে মঙ্গলবার কি মিটবো করছে কইছে বুধবার
এই যে দেখেন কোর্স বুধবার। লেয়ার ফার আলস্টেন হ্যাঁ না 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 মিটবল হ্যাঁ বুধবার লেয়ার ফার আনস্টেলটুঙ্গেন অর্থ কোর্স সে অনেকগুলা কোর্স করছে সে তো কোর্স করছেই কোর্স করার পরেই তো সে পরীক্ষা দিতে গেছে তাই না এই যে কি করছিল সে তার এই যে হারমন হেজের যে পড়াশোনা এটা করছিল তারপর সে ডয়েচে স্পাকে করছে লিটারেচারে কোর্স করছে তার মানে সে কি করছে কোর্স করছে তার মানে এটা কি রিস্টিশ হ্যাঁ তারপর schreibt jetzt an seiner সেমিস্টার আরবাইট সে কি করছে তার সেমিস্টার আরবাইটের জন্য কি পড়াশোনা করছে লিখছে এখনো সে লেখালেখি করতেছে তার মানে কি সেটা রিস্টিশ নাকি ফালস রিস্টিশ হ্যাঁ সে তো পড়াশোনা করতেছেই এর জন্য সেমিস্টারের জন্য যাতে ভালো নাম্বার পায় তারপর হার্ড ফিলে স্পোর্ট গেটরিবেন সে অনেকগুলা খেলাতে অংশগ্রহণ করেছিল এটা কি রিস্টিশ নাকি ফালস ফালস হবে ফালস হ্যাঁ কারণ সে কোনো খেলাধুলা অংশগ্রহণ করতেই পারে নাই সে কি করছে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিছে আচ্ছা ফিন্ডেড ডাস ফাক এই বিষয়টিতে সে পেয়েছে মিডল হক ডয়েচ টোল চমৎকার নাম্বার পাইছে নাকি ও যে পরীক্ষা দিছিল এটাতে কি চমৎকার নাম্বার পাইছিল দেখা করছে হ্যাঁ ফালস ভালো নাম্বার পায় নাই হ্যাঁ তারপর ফ্রাউ মুলারে কি করছে দেখেন ফ্রাউ মুলারে কি করছিল bearbeitet im Monat etwas 15 ইমেইলস সে কি করছিল 50টা ইমেল কি করছিল ইমেল নিয়ে কাজ করছিল মানে সে কি এই ভালো করে দেখেন bearbeitet সেখানে কিন্তু arbeitet এটা তৈরি করা কিন্তু কখনো বলে নাই হ্যাঁ গেলেজেন বলছিল উত্তর দিছিল আর কি করছিল ফরওয়ার্ড করছিল কিন্তু সে তো এগুলো তৈরি করে নাই ঠিক আছে সে কিন্তু হ্যাঁ তাহলে ফার্স্ট দেখেন এইভাবেই কিন্তু বিওয়ানে শুরুতে এই একটা ওয়ার্ড দিয়ে কিন্তু ঘুরাই দেয় বুঝছেন তাও তো এটা সহজ আছে অনেক কিছু আর আমাদের তো লম্বা লম্বা করতে হবে তার মানে কি করতে হবে অনেক ওয়ার্ড জানতে হবে তাই না গ্রামারের কি কোনো প্রয়োজন পাইছেন এখন পর্যন্ত 11টা নং পর্যন্ত পড়ছেন পুরো অধ্যায় পড়বেন দেখবেন পুরো অধ্যায় যখন পড়বেন দেখবেন যে গ্রামারের কি প্রয়োজন আছে কি প্রয়োজন নাই ঠিক আছে এবার আসেন তারপর কি বলছে কক ফুয়ার আলে কলিগেন কাফে সে কি সব কলিগের জন্য কি কাফি তৈরি করেছিল ফালস কারণ সে তো এগুলো কি করে না সে কি করছে পরিষ্কার করছে হ্যাঁ আর নিজের জন্য করছে হ্যাঁ হার্ট ফিলে টেলিফোনস গেস্প্রাখে গেফুট তা কি অনেকগুলা টেলিফোনের সাথে কি অনেক বেশি টেলিফোনে কথা বলতে হয়েছিল এটা কি রিস্টিশ নাকি ফালস হ্যাঁ তাহলে এই যে অনেক 2 ঘন্টা মানে তো অনেক সময় না তাহলে ফিলে টেলিফোন স্প্রাখে গেফুল তাহলে কথা বলতে হয়েছিল 2 ঘন্টা তো লেজন করছে তার মানে এটা রিস্টিশ ঠিক আছে তারপর হার্ট আম বোকেনেন্ডে ইয়ারে বনুং গেসপুলস তাকে কি বোকেনেন্ডেতে তার যে বাসাটা আছে সেটা পরিষ্কার করতে হয়েছিল করছিল সে বোকেনেন্ডেতে হ্যাঁ রিস্টিশ হ্যাঁ তারপর ডক্টর ক্লাইন কি করছে হার্ট ফিলে পেশেন্টেন বেহারল্যান্ড সে কি করে অনেক পেশেন্টকে কি করে হ্যান্ডেলিং করছে না হ্যাঁ রিস্টিশ নিমট রেগেলমাসিস আন কনফারেন্সের টাইল সে কি করে নিয়মিত কনফারেন্সে অংশগ্রহণ করে সে কি নিয়মিত করে না একটা করছিল মাঝে মাঝে করে হ্যাঁ মাঝে মাঝে করে রেগেলমাসিস মানে নিয়মিত আচ্ছা মা কোখেন সে কি রান্না করতে পছন্দ করে রিস্টিশ তারপর হার্ট ইয়েডেন মিটবুক টেনিস গেসপিল্ড সে নিজের জন্য করে পরিষ্কার করছে হ্যাঁ সে প্রত্যেক মঙ্গলবারে কি করছিল না হ্যাঁ মঙ্গলবারে কি করছিল টেনিস খেলছিল এখন দেখেন এখানে কিন্তু একটু একটা ভেজাল লাগাই দিছে ইয়েডেন লাগাই দিছে ওখানে কিন্তু ইয়েডেন নাই কিন্তু সে তো ওখানে বলছে যে সে বুধবারে টেনিস খেলতে গেছে তাই না এইজন্য এটা হইছে রিস্টিশ দেখেন এভাবে আসবে পরীক্ষাতে ঠিক আছে আর এটা আবার সেম ওরা কি করছে এটা একটু সুন্দর করে এখানে দিয়ে দিছে এগুলো তো ওখানে পড়ছেন এগুলা পড়তে হবে না আর এটা হইছে পারফেক্ট কিভাবে বানায় সেটা তো আমরা জানি এখানে ওয়ার্ডগুলো ওরা পারফেক্ট এখানে বসাইছে কিন্তু এটা না জানলেও এইটা পড়তে হবে দেখেন এই যে
এটাকে একটা স্ক্রিনশট দেন, প্রয়োজনে না হলে লিখে রাখেন। আপু লিখতেছেন না কোনটা বাড়ি কাজ? এটা রিসিপ্ট। হ্যাঁ, এই ওয়ার্ডগুলা, ঠিক আছে? এই ওয়ার্ডগুলার কি পারফেক্ট মানে পার্টিসিপ সোয়াই, যেগুলো এতদিন শিখে আসছেন, আপনাদেরকে আগে কতগুলো শিখাইছি না? না, এগুলো এখন যেগুলো এটা পারেন তো না এগুলো মনে রিভাইজ দিবেন, ঠিক আছে? মনে আজকে এই পর্যন্তই পড়া, আর সামনে আগাবো না, ওইটা আগামী কালকে বা আগামী ক্লাসে আমরা পড়বো। এই যে 14 নাম্বারের এইটা তারপর অন্যগুলো আছে, এই যে এখানে কিন্তু এক্সপ্রেশনেরও আছে, এগুলো দেখবো আমরা, ঠিক আছে? আগামী ক্লাসে তারপর উহুমগুলো দেখবো, বাস তাহলে পরের অধ্যায় শেষ। তাহলে কোন পর্যন্ত পড়া দিছি দেখেন, টেনিস খেলে। এই যে 14 নাম্বার পর্যন্ত। টেনিস খেলতে যায়। ওকে, ঠিক আছে। আপনি তাহলে আপনার কাজ হবে আপনি এগুলো সবগুলো লিখে আমাদের গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? সবাই যেন দেখতে পারে। ওকে, হ্যাঁ আমি তো